নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। তোমাদের দাদা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম হচ্ছে ভেদ। দেখো, এই চ্যাপ্টারটি করানোর পেছনে কিছু কারণ রয়েছে। মানে এই টাইমে কেন করাচ্ছি? অবশ্যই কিছু কারণ রয়েছে। তোমাদের সমস্ত কিছু আজকে খুলে বলবো। পাশাপাশি আজকে তোমাদের এবিটিএ, ডব্লিউবিটিএ, সরি এবিটিএ প্লাস বই প্লাস গুরুত্বপূর্ণ টপিকের সমাহার আজকে আমরা কিন্তু তুলে ধরবো আজকের এই ক্লাসটিতে। মানে বলতে পারো ভয়ানক একটি ক্লাস। আজকের ক্লাসে তোমরা মোটামুটি ইম্পর্টেন্ট প্রবলেমের কিন্তু পুরো ফান্ডা পেয়ে যাবে। তো তোমরা একটু আমাকে জানাও আমার আওয়াজ ঠিকঠাক বুঝতে পারছো কিনা। একটু তোমরা জানাও আমার আওয়াজ ঠিকঠাক তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা, এবার চলে আসছি আমরা মূল আলোচনায়। কেমন? চ্যাপ্টারের নাম হচ্ছে ভেদ। আমরা প্রথমে দেখে নিই মানে চ্যাপ্টারের মূল কনসেপ্টটা কি। ক্লিয়ার? চ্যাপ্টারের মূল কনসেপ্ট একটু আমাকে জানাও তোমরা আমার আওয়াজ ঠিক মতন বুঝতে পারছো কিনা চটপট। জাস্ট 1 মিনিট আমার প্রিয় ভাই বোনেরা। ওকে। প্রিয় ভাই বোনেরা, আচ্ছা, প্রথমেই শুরুতে গিয়ে বলি তোমাদের প্রিয় ভাই বোনেরা, তোমাদের এর মাঝখানে আমি দুটো ক্লাস নিতে পারিনি। এর মূল কারণ হচ্ছে ট্রিটমেন্টের জন্য, যেহেতু একটু আমাকে বাইরে যেতে হয়েছিল। কেমন? ট্রিটমেন্টের জন্য বাইরে যেতে হয়েছিল, তাই তোমাদের আমি ক্লাসটা নিতে পারিনি। তবে টেনশন নেই, তবে টেনশন নেই। আবার চলে এসেছি তোমাদের মাঝখানে। আর যে ক্লাস দুটো হয়নি, অতি দ্রুত তোমাদের এক্সট্রা টাইম দিয়ে ক্লাস কিন্তু করে দেওয়া হবে। কেমন? তো গল্প আমরা পরে করবো আবার। স্যার কেমন আছেন? ভালো আছি স্যার। কমন পাবো তো? 100% পাবে, কেন পাবে না? ক্লিয়ার? কমনের ধার ধারি না। তোমাদের এমন টেকনিকে শেখাবো যেন অঙ্ক শিখতে পারো, যে কোনো অঙ্ক করতে পারো, আনকমন আসলে যেন অঙ্ক করে নিয়ে আসতে পারো। আর সবচেয়ে বড় বিষয়, তোমাদের এবিটিএ থেকে এবং এবং বই থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের সমাহারকে না বিয়ে দেওয়া হয়েছে। বিয়ে, ক্লিয়ার? বিয়ে, বিয়ের মরশুম চলছে। বইয়ের সঙ্গে বই 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 টেক্সট বুক, বইয়ের সাথে এবিটিএ, ক্লিয়ার? ওর কন্টেন্টের বিয়ে দিয়ে কি বলতো আমরা তোমাদের মাঝখানে নিয়ে এসেছি একদম পাওয়ারফুল কন্টেন্ট। চলো, আজকের টপিক হচ্ছে ভেদ। তো আমরা যখন চ্যাপ্টার শুরু করছি তখন যদি আমরা কনসেপ্টে না দিই তাহলে কেমন বেশ একটু খালি খালি লাগে, তাই না? তাই চলো আমরা শুরু করি প্রথমে ভেদের অ্যাকচুয়াল কনসেপ্টটা কি, মিনিমাম কি কনসেপ্ট। তো দেখো, আমরা যখনই ভেদ, ক্লিয়ার, যখনই ভেদ এই শব্দটি শুনি, এই শব্দটি কানে ভাসে, ক্লিয়ার, তখনই কিন্তু একটা বাক্য রচনা মাথায় ফিট হয়ে যায়। কি বাক্য রচনা? তোমার আর আমার মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমিও একটা মানুষ, তুমিও একটা মানুষ। কি ডিয়ার্স, তাই তো? হ্যাঁ, মুন্না সরকার, ঠিক বললাম তো? তার মানে আমরা একটা বাক্য রচনা এখানে করতে পারি। সেটা হচ্ছে কি, আহ, আমাদের মধ্যে, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো ভেদাভেদ নেই। কেমন? দেখো, আমরা জাস্ট একটা বাক্য রচনা তৈরি করলাম। আমাদের মধ্যে, আমার তোমার মধ্যে কোনো ভেদাভেদ নেই। এই যে দেখো, ভেদাভেদ, ক্লিয়ার? এই শব্দটি শুনে না, এই শব্দটি শুনে আমাদের মধ্যে একটা একটা জিনিস তৈরি হচ্ছে। সেটা কি স্যার?
আমার আর আপনার মধ্যে কোনো ভেদাভেদ নেই। তার মানে একটা রিলেশন তৈরি হচ্ছে এখানে। ক্লিয়ার? একটা রিলেশন, একটা সম্পর্ক, সম্পর্ক কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আর প্রত্যেকে মনে রাখবে সম্পর্ক তৈরি করার জন্য, রিলেশন তৈরি করার জন্য। ক্লিয়ার? রিলেশন বলে তো এখনকার মানুষ ভেবে নেয় যে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বাট না রে ভাই। তুমি যখন বাড়িতে আছো না, বাড়িতে থাকা মানে কি? মা, বাবা, ভাই, বোন, দিদি কেউ না কেউ তো আছে। তো একটা সম্পর্কে বেঁধে আছো। ক্লিয়ার? তো রিলেশন, রিলেশনের জন্য কিন্তু কজন মেম্বার প্রয়োজন? মিনিমাম 2 মেম্বার প্রয়োজন। কেমন? তো আমাদের এখানে দরকার স্যার কাদের মধ্যে রিলেশন? কাদের মধ্যে রিলেশন? এই একটা কোয়েশ্চেন। স্যার প্লিজ বলুন না স্যার রিলেশনটা কি? কি স্যার কিসের সম্পর্ক স্যার? ক্লিয়ার? তো এই দুটো প্রশ্নের কিন্তু উত্তর পাওয়া খুব জরুরি। যদি বলি স্যার কাদের মধ্যে সম্পর্ক? তো আমরা বলতে পারি স্যার এক্স, ক্লিয়ার? এক্স এবং ওয়াই। কেমন? এক্স আর ওয়াই। তুমি আর আমার। কিংবা বলতে পারো তোমার দাদা আর ভাই। কেমন? ওদের মধ্যে কি সম্পর্ক? ক্লিয়ার? এবার বলতে পারবে ওদের মধ্যে সম্পর্ক কি হতে পারে? তো মনে রাখবে যে দুজনের মধ্যে সম্পর্ক ২ রকমের হয়। যেমন আমি আমাদের পরিবারের মধ্যে বলতে পারো আমি মেজো। ক্লিয়ার? আমার দাদা রয়েছে, আমার ভাই রয়েছে। তো মাথায় রাখবে আমাদের মধ্যে না আমার দাদার সঙ্গে যখন ছোট ছিলাম না, দাদা খুব মানে ঠকে নিত আমাকে। মানে বেশি কাজ করাতো আমাকে দিয়ে। তো আর ভাইকে কি ভাইয়ের সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্ব ছিল। তো বলতে পারো সম্পর্ক কিরকম হয়? ২ রকম। একটা হচ্ছে বন্ধুর সম্পর্ক, যাকে আমরা বলি কি সরল সম্পর্ক। আরেকটা কি? আরেকটা হচ্ছে শত্রুর সম্পর্ক। শত্রুর সম্পর্ক। শত্রু সম্পর্ক মানে কি? ব্যস্ত সম্পর্ক, ব্যস্তানুপাতিক। ব্যস্ত সম্পর্ক। কেমন? তো ২ রকম কিন্তু সম্পর্ক সাধারণ পক্ষে হয়ে থাকে। ক্লিয়ার? তো মাথায় রাখবে বন্ধুর সম্পর্ক কি? মানে x proportional to y কেমন? x টা y এর সঙ্গে সমানুপাতিক। এটা হচ্ছে বন্ধুর সম্পর্ক। আর যদি বলি শত্রুর সম্পর্ক তাহলে কি বলবো? x proportional to 1/y x টা y এর সঙ্গে ব্যস্ত বেঁধে রয়েছে। ক্লিয়ার? ব্যাস। তো এই হচ্ছে কি বলতো ২ রকম সম্পর্ক। কেমন? তাহলে আমরা এখান থেকে যে কথাটা বললাম সেটা হচ্ছে কি? ভেদ। আগে আমরা ফিল করতে চাইছি, অনুভব করতে চাইছি। যে স্যার ভেদ বিষয়টা কি স্যার? তো আমি ওই কারণে একটা বাক্য রচনা তৈরি করলাম যে আমাদের মধ্যে কোন রকম ভেদাভেদ নেই। ক্লিয়ার? তো ভেদাভেদ কাদের মধ্যে? আমাদের মধ্যে। এখান থেকে একটা রিলেশন বেরিয়ে আসছে। আর এই রিলেশনটা কাদের মধ্যে? এক্স আর ওয়াই এর মধ্যে। কি স্যার? কি রিলেশন? কি সম্পর্ক? হয় বন্ধু যাকে বলি আমরা সরল সম্পর্ক, আরেকটা শত্রু যাকে বলি ব্যস্ত সম্পর্ক। কেমন? ব্যাস। এবার আমরা এখান থেকে চলে আসছি আরেকটা ছোট্ট তত্ত্বে চলে আসছি। কিরকম? যৌগিক ভেদ। ক্লিয়ার? কি বললাম? যৌগিক ভেদ। স্যার এটা আবার কিরকম? তো লিখে রাখি ১ম এ হেডিং দিয়ে যৌগিক ভেদ। চলো দেখে নিই যৌগিক ভেদ বিষয়টা কিরকম। এখানে আমরা ৩ টা মেম্বার নিয়ে কাজ করব। ক্লিয়ার? x, y, z। ক্লিয়ার? x, y, z। ধরে নাও x টা হচ্ছে তুমি, y হচ্ছে তোমার মা, আর z হচ্ছে তোমার বাবা। কেমন? এবার দেখবে পরিবারে না আমি জানি না তোমাদের ক্ষেত্রে হয় কি হয় না, বাট আমার ক্ষেত্রে খুবই হতো। কি হতো জানো? আমার ক্ষেত্রে কি হতো? যখন আমি ক্লাস 10 এ পড়তাম বা 10 এ মাধ্যমিক পরীক্ষা দেব তখন থেকেই একদিক থেকে বাবা বলত, "এই সায়েন্স নিয়ে পড়বি সায়েন্স।" আর মা বলতেন, "এই আর্টস নিয়ে পড়বি আর্টস।" ক্লিয়ার? একদিকে আর্টস, একদিকে সায়েন্স, একদিকে আর্টস, একদিকে সায়েন্স। মাথাটায় কি বলতো গুলিয়ে যেত একদম। কি নিয়ে পড়বো? ক্লিয়ার? কারণ দুজনে তো আমার আপন। দুজনে তো খুশি করতে হবে দুজনকেই। তো কি করব? এতে কিন্তু মাথা পুরো খারাপ হয়ে যেত। ক্লিয়ার? দিন-রাত একদম পুরো আমার মাথায় কি বলতো একদম পোকা ঘুরাতো। এই সায়েন্স নে, আর্টস নে। তো আমরা ওই টাইমে কি করতাম? ওই টাইমে করতাম দেখো আমি হচ্ছি এক্স। ক্লিয়ার? তো আমি ১ম এ বাবাকে বললাম মানে ধরে নাও Y হচ্ছে মা আর Z হচ্ছে বাবা। ক্লিয়ার? Z কে স্থির রাখলাম। কি বললাম? যখন Z ধ্রুবক, যখন Z ধ্রুবক, তখন আমি আলোচনা করতাম মায়ের সঙ্গে, "হ্যাঁ মা বলুন কি বলতে চাইছেন?" আরে বাবা-মা তো অল টাইম কি বন্ধুই তো নাকি? হ্যাঁ? তো আমরা কি করতাম? যে বলতাম, "মা বলুন কি বলতে চাইছেন?" "এ বাবা আপনি স্থির। আপনি স্টপ থাকুন এখন।" ক্লিয়ার? যখন যখন মায়ের বলা কমপ্লিট হয়ে গেল না,
তখন আমি বলতাম, এবার প্লিজ বাবা আপনি বলুন কি বলছেন। যখন মা স্থির, মা যখন ধ্রুবক। ক্লিয়ার? এবার যখন বাবার গল্প কমপ্লিট, মায়ের গল্প কমপ্লিট, নিজের গল্প স্টার্ট। তখন কি করতাম? x proportional to y into z, মানে আমরা বিষয়টা গুণ করে দিতাম। তো এটা হচ্ছে কি যৌগিক ভেদ। ক্লিয়ার? আচ্ছা, আমাদের কিন্তু এই টপিক গুলো যখন অঙ্ক করব তখন কিন্তু কাজে লাগবে। প্রিয় ভাই বোনেরা, খুব স্পিডে বলছি কারণ টপিক শেষ করতে হবে তাই। আচ্ছা, এখান থেকে আরেকটা ইনফরমেশন কি মনে রাখবে? দেখো, x proportional to y, x proportional to y, যদি কেউ এটাকে গণনা করো, আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি x x সমান k ইনটু y। কেমন? x সমান k ইনটু y, যেখানে k হচ্ছে কি? k হচ্ছে অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। ক্লিয়ার? ব্যাস। তো এই হচ্ছে পেজ। এটা খুব গুরুত্বপূর্ণ পেজ তোমাদের জন্য। এই পেজের তত্ত্বটিকে ব্রেনে রেখে এবার দেখো, আমরা যে কোনো অঙ্ক করব, তবে একটা কথা বারবার তোমাদের ব্রেনে হিট করাচ্ছি। সেটা হচ্ছে, যখনই তুমি প্রপোর্শনাল টু দেখতে পাবে তখনই ওকে ইকুয়াল টু কে ইনটু সামথিং লিখবে। মানে যখনই এটা দেখবে ওই কাজটা করবে, যখনই ওইটা দেখবে এই কাজটা করবে। কেমন? এটা হচ্ছে কি পরস্পর পরিপূরক। যখন প্রপোর্শনাল দেখবে ওকে ভাগাবে, যখন ইকুয়াল টু কে ইনটু সামথিং দেখবে ওটাকেও ভাগিয়ে ভাগিয়ে প্রপোর্শনাল টু নিয়ে আসবে। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের মেন ডেটা। আচ্ছা, চলো এবার চলো চলে আসছি আমরা অঙ্কে। ক্লিয়ার? এবার চলে আসছি আমরা অঙ্কে। দেখো, অঙ্ক অসাধারণ অঙ্ক। আর টপিক বুঝতে পারছো কিনা একটু তোমরা আমাকে বলবে, তাহলে আমিও ফিল করতে পারবো ওকে। তো দেখো, আমাদের প্রথম অঙ্ক কি বলেছে? আমাদের ফার্স্ট অঙ্কে বলেছে বাবুরে x proportional to 1 by y। কেমন? যদি এটা হয় না, তাহলে এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? দেখো, এটা দেখেই যে কোনো বান্দা, ক্লিয়ার, এটা দেখে যে কোনো বান্দা একটা কথা বলবে, স্যার চোখের সামনে ঘুরছে স্যার প্রপোর্শনাল, তাই না? সমানুপাতিক চিহ্নটা চোখের সামনে ঘুরছে। তাই আমি এক কাজ করি স্যার, আমি ওই চিহ্নটাকে উড়ানোর জন্য যদি একদম বোম মেরে উড়িয়ে দিই স্যার, তাহলে কি লিখবো? x equal to k ইনটু কি 1 by y, তাই না? আমরা এই প্রপোর্শনাল চিহ্ন থেকে একদম লাফ মেরে বোম মেরে উড়িয়ে দিলাম। এবার যদি আমরা একটু গুণ করি, ক্লিয়ার? ও সরি, যেখানে কি, যেখানে যেখানে কে ইকুয়াল টু কি অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। এবার প্রত্যেকে দেখো, আমরা যদি বজ্র গুণন করি তাহলে কি পাচ্ছি? এক্স ওয়াই সমান কি কে। ক্লিয়ার? এক্স ওয়াই সমান কে। ওহো, তার মানে এক্স ওয়াই ইকুয়াল টু কি কে। কে এর পরিচয় কি? কে এর পরিচয় হচ্ছে অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। তার মানে আমরা বুঝে গেলাম অপশন হচ্ছে ডি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তো আগে বলে দিচ্ছি, ব্রেনের মধ্যে কোনো রকম বেশি চাপ দেবে না, খালি ফিল করবে। সমানুপাতিক চিহ্ন দেখলেই, এই ভ্যারিজাস চিহ্ন দেখলেই তোমরা করবে কি ইকুয়াল টু কে নিয়ে আসবে। চলো পরের অঙ্ক দেখো। পরের অঙ্কটাও অসাধারণ অঙ্ক, দারুণ অঙ্ক। কেমন? হ্যাঁ, পরেরটা অসাধারণ অঙ্ক, দারুণ অঙ্ক। দেখো কি বলেছে অঙ্কটাই। এখানে বলেছে x proportional to y। ক্লিয়ার? এটা দেখে যে কোনো বান্দা একটাই কথা বলবে, স্যার 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 ও স্যার দাঁড়ান, আমি কি লিখতে পারি? x ইকুয়াল টু কি, x ইকুয়াল টু k ইনটু y, এটা লিখতে পারি স্যার। আবার দেখছি x proportional to z। এটা দেখেই আবার যে কোনো বান্দা বলবে, স্যার 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 দাঁড়ান স্যার, আমি লিখতে পারি এখান থেকে, হ্যাঁ, x ইকুয়াল টু k ইনটু z। কিন্তু বাবুরে, আমরা দুটো সমানুপাতিক চিহ্ন দেখতে পাচ্ছি, ওই কারণে প্রথমটার ক্ষেত্রে k1 নাম দিলাম আর পরেরটার ক্ষেত্রে k2 নাম দিলাম। কেমন? k1 আর k2। এবার চাইছে কি? চাইছে x প্লাস y কার সমানুপাতিক হবে, সরি y প্লাস z, y প্লাস z এটা কার সমানুপাতিক হবে? ক্লিয়ার? এটা কার সমানুপাতিক হবে? তো চলো না, আমরা এক কাজ করি, আমরা এখান থেকে y সমান বের করে ফেলি। তো পরের লাইনে যদি y সমান বের করি তো কি পাচ্ছি? x বাই k1। যদি আমরা এখান থেকে z সমান বের করি তাহলে কি পাচ্ছি? z সমান, তাহলে আমরা z সমান পাচ্ছি x বাই k2। আর যখনই আমি y আর z এর মান পেয়ে গেলাম না, আমরা করব কি y আর z এর জায়গাতে মানটা বসিয়ে দাও।
মানে কি এক্স বাই কে ওয়ান প্লাস কত এক্স বাই কে টু। এবার লাকিলি কমন যাচ্ছে, ক্লিয়ার, আর কমন কি যাচ্ছে এক্স, এক্স কমন গেলে কি পাচ্ছি ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু। আরে পাগলা, তোমরা লক্ষ্য করো না এখানে আমরা অল টাইম দেখতে পাচ্ছি, এখানে দেখো এই পুরো পার্টটারে, এই পুরো পার্ট ও কনস্ট্যান্ট ছাড়া অন্য কিছু না, এই পুরো পার্টটাই তো কনস্ট্যান্ট মানে ধ্রুবক। যখন ও বেটা পুরোটাই ধ্রুবক তখন আমি কেন ওকে আমি এত ভয়ঙ্কর এলসিসিএম এর মতো নাম দেবো? শর্টকাটে আমি ওকে কে বলি, তাহলে কে ইনটু কত বাবু এক্স, যেখানে যেখানে কে সমান কত, যেখানে কে সমান ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু। আর যখন তোমরা দেখতে পাচ্ছ ওয়াই প্লাস জেড সমান কি কে ইন্টু এক্স, তো আমরা সহজে বলতে পারি ওয়াই প্লাস জেড প্রপোর্শনাল টু কি হবে এক্স হবে। দেখো আরামসে অঙ্ক হয়ে গেল। তার মানে আমরা এই শূন্যস্থান পূরণের অঙ্কটি করতে পারলাম। যদি অঙ্কটি সহজে বুঝতে পেরে থাকো তাহলে কমেন্ট বক্সে ঝড় তুলে দাও, ঝড়। আজকে পুরো ঝড় দেখতে চাই একদম পারফেক্ট ভাবে অঙ্কটি বুঝতে পারলে কিনা। চলো 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 চটপট চটপট চটপট, বুঝতে পারলে কিনা চটপট জানাও। ক্লিয়ার স্যার? ও আগুন আগুন, ফায়ার ওয়ার, ক্লিয়ার, ও শট, দারুন দারুন দারুন। হুম, ঠিক আছে, তো চলো আমরা এবার চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্ককে একদম পুরো হাতটা ঠিক করে নিই, কারণ পুরো ভেঙে দিতে হবে একদম। আচ্ছা, এবার দেখো পরের অঙ্ক। আচ্ছা, এবার নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, দারুণ অঙ্ক এটি, অসাধারণ অঙ্ক। পরীক্ষাতে এই অঙ্কটি পাইকারি হারে দেয় কিন্তু, মানে খুবই আসে পরীক্ষায়। কি বলেছে অঙ্কটিতে? অঙ্কটির তিনটা কেস, ক্লিয়ার, কেস মানে কিন্তু চুল না এখানে, হ্যাঁ, তিনটা ব্যাপার রয়েছে। কি ব্যাপার? তো প্রথম যে ব্যাপারটি রয়েছে ভাইরে, ওরা বলছে যে বাবু এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই জেড, প্রপোর্শনাল টু কে লাখ মিনিট ভাগাও, তাহলে কি পাবে? তাহলে পাবে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি কে ইনটু ওয়াই জেড। স্যার কে কেন দিচ্ছেন? এখানে যে তিনটা সমানুপাতিক চিহ্ন দেখছেন ওই কারণে কে ওয়ান নাম দিন, ওকে নো প্রবলেম। আচ্ছা, দেখো পরের যে পার্টটা আছে রে ভাই, পরের পার্টটা কি রয়েছে? ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু জেড এক্স। তো নিশ্চয়ই তোমরা ওটা দেখে কি লিখতে পারবে? স্যার আপনি প্রপোর্শনাল টুকে ভাগান, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি লিখবেন স্যার? কে টু ইন্টু জেড এক্স। আর পরের পার্টটা দেখো, পরের পার্টটা রয়েছে কি জেড স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই। তার মানে কি? তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি জেড স্কোয়ার সমান কে থ্রি ইন্টু কত এক্স ওয়াই। ক্লিয়ার? তো আমরা এখানে তিনটে পার্ট পেয়ে যাচ্ছি, ক্লিয়ার, তিনটে পার্ট পেয়ে যাচ্ছি, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট আর থার্ড পার্ট। এবার না ওরা কি চেয়েছে দেখো তো, ওরা চেয়েছে ভেদ ধ্রুবক তিনটির গুণফল প্রমাণ করো সমান হবে কি ওয়ান। ক্লিয়ার? তার মানে ওরা চেয়েছে বাবু ভেদ ধ্রুবক তিনটির গুণফল। ক্লিয়ার? ভেদ ধ্রুবক তিনটির গুণফল। আচ্ছা বলতে পারবে, আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে প্রথমটার ক্ষেত্রে ভেদ ধ্রুবক হচ্ছে কে ওয়ান, পরেরটার ক্ষেত্রে ভেদ ধ্রুবক হচ্ছে কে টু, তারপরেরটার ক্ষেত্রে ভেদ ধ্রুবক কি কে থ্রি। তো আমরা আমরা এক কাজ করি, আমরা বুঝে গেলাম যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল, প্রথম ভেদ ধ্রুবক কে ওয়ান, আর একটা ভেদ ধ্রুবক কে টু, আর একটা ভেদ ধ্রুবক কে থ্রি। কেমন? এই তিনটা ভেদ ধ্রুবকের গুণফল, গুণফল মানে কি এই যে ক্লিয়ার, এটা চেয়েছে। এখন তোমরা আমাকে বলো বাবু, এখান থেকে কে ওয়ান সমান কত? যদি কে ওয়ান সমান বের করো তাহলে কত পাচ্ছ বলো তো? এখান থেকে আমরা পাচ্ছি কে ওয়ান সমান এক্স স্কোয়ার বাই কত ওয়াই জেড, মানটা বসিয়ে ফেলে এক্স স্কোয়ার বাই কত ওয়াই জেড। নেক্সট কে টু, দেখো তো এখান থেকে তুমি যদি কে টুর মান বের করো তাহলে কত পাচ্ছ? ওয়াই স্কোয়ার বাই জেড এক্স। তো মানটা এখানে পুট করে দিই ওয়াই স্কোয়ার বাই জেড এক্স। ঠিক একই রকম এখান থেকে কে থ্রির মানটি বের করে ফেলো, তো কে থ্রি সমান কত পাচ্ছ? জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। তো আমরা এখানে মানটা পুট করে দিচ্ছি কে থ্রির মান জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। ওরে বাপরে বাপ, দেখো লব হর থেকে না সব কিছু কেটে যাচ্ছে, কেমন করে দেখো,
এক্স 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 স্কোয়ার কেটে যাচ্ছে, ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, জেড ইন্টু জেড স্কোয়ার কেটে যাচ্ছে। কাটাকাটি মারামারি ঝাঁটাঝাঁটি লাঠালাঠি করলেই আরামসে আমরা পেয়ে যাচ্ছি কি 1। আর 1 পাওয়া মানে কি, ব্যাস আমাদের উত্তর হয়ে গেল। ক্লিয়ার? অঙ্কটি বুঝতে পেরেছো কিনা? একদম ঝড় তুলে দাও, দেখতে চাই একদম বুঝতে পেরেছো কিনা। তারপর তোমরা জানাও একদম টপিকটা পুরো বুঝতে পেরেছো কিনা। গুড। কৌশিক, নয়ন, শুভজিৎ, কি নাম যেন দেখলাম বেশ, অয়ন্তিকা, গোপাল, মিষ্টু, আচ্ছা, রূপসা, শাহিদ, কৌশিক, জাসমিন নাকি দেখলাম। ও এত স্পিডে যাচ্ছে, কমেন্ট করতে পারছি না। আচ্ছা যাই হোক, শুধু তোমাদের এই মাধ্যমিকের যে ম্যাথ, এতে এতে কিন্তু পারলে চলবে না, বুঝে চলবে না। মাথায় পুরো ফোকাস রাখবে যে যারা উচ্চতর শ্রেণীতে ম্যাথটাকে তোমাদের নিত্য সঙ্গী করতে পারো। ক্লিয়ার? জানগ্রহ, একদিন তোমাদেরকে ঈশ্বরে যেতেই হবে, যেন পরের চন্দ্রযানে তোমরা থাকো। আচ্ছা, এবার নেক্সট দেখো, পরের টপিক দেখো, নেক্সট কি বলেছে। নেক্সট দেখো, বলেছে আরেকটা অঙ্কে y মাইনাস জেড এটা প্রপোর্শনাল টু 1/x। কেমন? আরে ইয়ার, একেডি স্যার তো বলে দিয়েছে তোমাদের একটা কথা। কি কথা বলো তো? যখনই প্রপোর্শনাল দেখবে না, তখন একটাই ডিউটি, ওকে লাত মেরে ঝেঁটিয়ে, ঠিক আছে, ঘুষি মেরে হোক, একটা চর মেরে হোক, আগে তারাও ভাগাও। তো ভাগালে কি হচ্ছে, y মাইনাস জেড এটা ইকুয়াল টু k1 ইন্টু কত 1/x। কেমন? ব্যাস একটা পার্ট পেয়ে গেলাম। স্যার স্যার দেখুন, আরেকটা পার্ট রয়েছে স্যার, আরেকটা পার্ট রয়েছে। আরে ইয়ার, ওকেও ছাড়বো না। তো কি রয়েছে বলতো? এখানে রয়েছে জেড মাইনাস এক্স প্রপোর্শনাল টু 1/y। তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি জেড মাইনাস এক্স এটা হচ্ছে কি ইকুয়াল টু কে টু ইন্টু কত 1/y। ঠিক একই রকম দেখো, এক্স মাইনাস ওয়াই প্রপোর্শনাল টু 1/z। যদি মনে করো ওকেও তুমি ভেঙে টুকরো টুকরো করে দেবে। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এখান থেকে যে এক্স মাইনাস ওয়াই এটা সমান কে থ্রি ইন্টু কত 1/z। ক্লিয়ার? তো আগে আমরা প্রত্যেকটা পার্টকে ভেঙে দিলাম। ক্লিয়ার? প্রত্যেকটা পার্টকে ভেঙে দিলাম। এবার কি চেয়েছে দেখো, চেয়েছে কি তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি কত হবে। ক্লিয়ার? ওরা চেয়েছে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি। একবার লিখি, তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি কত হবে। আচ্ছা, তোমরাই বলো, তিনটা ভেদ ধ্রুবক কি কি এখানে আছে? একটা ভেদ ধ্রুবক k1, আরেকটা ভেদ ধ্রুবক k2, আরেকটা ভেদ ধ্রুবক k3। কেমন? তো এই তিনটার সাম, এই তিনটার যোগ, এই তিনটার সমষ্টি চেয়েছে। তো আমরা করব কি, আমরা কি করব দেখো, এখান থেকে না আমরা k1 এর মান বের করে ফেলি। তাহলে k1 সমান কত? k1 সমান কত হবে? আরে ইয়ার, গুণ করো না। k1 সমান যদি x দিয়ে গুণ করো তাহলে কি পাচ্ছ? xy মাইনাস কি zx। ওহো, তাহলে k1 এর জায়গাতে মানটা পুট করে ফেলি, xy মাইনাস কত zx প্লাস, এবার k2 এর মান দরকার। তো এখান থেকে আমরা k2 এর মান বের করে ফেলি। তাহলে বলো তো এখান থেকে k2 কত হচ্ছে? যদি k2 সমান বের করি, y টাকে একদম লাত মারো, বজ্রগণ হয়ে গুণ হয়ে যাবে, মানে yz মাইনাস কত xy। তো আমরা করব কি, আমরা এখান থেকে k2 এর জায়গায় মান পুট করি কি yz মাইনাস xy প্লাস, এবার দেখো আমার দরকার k3। তাহলে k3 সমান কত বাবু? k3 সমান z, বজ্রগণ করো, তাহলে পাচ্ছি কি zx মাইনাস কত yz। মানটা পুট করে ফেলো, zx মাইনাস কত yz। দেখো yz মাইনাস yz ক্যান্সেল, মাইনাস xy প্লাস xy ক্যান্সেল, মাইনাস মাইনাস zx প্লাস zx ক্যান্সেল। তো সবকিছু ক্যান্সেল করলে আমরা কি পেয়ে যাচ্ছি? উত্তর 0। কেমন? ব্যাস, তার মানে অপশন এ হচ্ছে কারেক্ট উত্তর। দেখো, আমরা প্রত্যেকটা অঙ্কই একটা সিস্টেমেটিক ওয়েতে কিন্তু করছি।
তাই না? লক্ষ্য করো, প্রত্যেকটা প্রবলেম, প্রত্যেকটা অঙ্ক একটা সিস্টেমেটিক ধারা অনুযায়ী করছি। মানে সমানুপাতকে একটা চড় মারো, মারলে ও ভেঙে যাচ্ছে। তারপর তুমি দেখো কি নির্ণয় করতে বলছে। যা নির্ণয় করতে বলছে স্পষ্ট আকারে লিখো, মান পুট করো, দেখো গান স্টার্ট হয়ে যাবে। তো অঙ্কটি বুঝতে পারলে কিনা একটু জানাও প্রিয় ভাই বোনেরা। অঙ্কটি বুঝতে পারলে কিনা তোমরা জানাও প্রত্যেকে। তারপর শুরু করছি পরের প্রবলেম। ক্লিয়ার? পরের প্রবলেম। গুড। ওহ সুপার, ঝাকাস। আচ্ছা, এবার চলো শুরু করি পরের অঙ্ক। চলো শুরু করি পরের অঙ্ক। পরের অঙ্কটিকে আমরা পুরো কমপ্লিট করে দিচ্ছি একদম টেকনিক্যালি। কেমন? তো দেখো কি বলেছে পরের অঙ্কে। প্রিয় ভাই বোনেরা দেখো, এখানে বলেছে, এখানে বলেছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড। কেমন? এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড। তো আমরা যদি এটাকে ভেঙে ফেলি তাহলে কি পাচ্ছি? পাচ্ছি এক্স ইকুয়াল টু কি? এক্স ইকুয়াল টু কে ওয়ান। কে ওয়ান ইন্টু কত? ওয়াই জেড। স্যার কে ওয়ান কেন নাম দিলাম স্যার? কারণ হচ্ছে দুটো পার্ট রয়েছে তাই, দুটো আমরা ভ্যারিয়েবলস চিহ্ন দেখতে পাচ্ছি তাই। কেমন? তো কে ওয়ান নাম দিলাম। আচ্ছা, পরেরটার ক্ষেত্রে কি হয় বলতো? পরেরটার ক্ষেত্রেও আমরা বলতে পারি এখানে স্যার y proportional to zx। স্যার proportional to দেখলে তো আপনি বলেছেন ওকে লাফিয়ে বিদায় করতে স্যার। ওই কারণে এক কাজ করুন, y equal to কি লিখবেন? y equal to লিখবেন k2 into zx। ক্লিয়ার? k2 into zx। এই অবধি ওকে। এবার এবার প্রসঙ্গটা কি? প্রসঙ্গ হচ্ছে আমাকে প্রমাণ করতে কি বলেছে? প্রমাণ করতে বলেছে যে দেখাও যে জেড একটা অশূন্য ধ্রুবক। ক্লিয়ার? মানে জেড এর যে পরিচয়, জেড ইকুয়াল টু যখন বের করব আমরা, তখন উত্তর পাবো কি? একটা অশূন্য ধ্রুবক, কনস্ট্যান্ট রেজাল্ট পাবো। তো কি করে করবে? তো এর ট্রিক্স এন্ড টেকনিক হচ্ছে জেড সমান বের করতে বলছে তো। তো আমরা এখানে কিন্তু দেখো জেড দেখতে পাচ্ছি, তাই না? তো এক কাজ করো না, তুমি বরং তুমি বরং এখান থেকে জেড এর মানটা বের করে, এখান থেকে জেড এর মানটা বের করো। জেড সমান কত বলো তো? y বাই k2 ইনটু x। তো কষ্ট করে জেড এর মানটা বের করে জেড এর জায়গায় বসিয়ে দাও। তো লিখি y বাই কত? y বাই k2 ইনটু কত? x। মানটা পুট করলাম। মানটা পুট করার পর না মনটা খারাপ হয়ে গেল ভাই। কেন বলতো? কারণ হচ্ছে দেখো, এখানে তো x আর y তো থেকেই গেছে। ক্লিয়ার? আমার তো উদ্দেশ্য এক্স ওয়াই কে রাখবো না, জেড কে কনস্ট্যান্ট বানাবো। কিন্তু দেখো এক্স আর ওয়াই থেকেই গেছে, মনটা খারাপ হয়ে গেল। তাই এক্স বলছে যে ভাই চিন্তা করিস না। ক্লিয়ার? ও বলছে কি চিন্তা করিস না, আর আমার জায়গাতে মান বসিয়ে দে না। তো ওয়াই বাই কি করছি? কে টু থাকলো, আর এক্স এর জায়গায় মানটা আবার পুট করে দিচ্ছি। তো মানটা কি? মান হচ্ছে কে ওয়ান ইন্টু ওয়াই জেড। কে ওয়ান ইন্টু ওয়াই জেড। এমা এ কি পাচ্ছি আমি? দেখো লবের ওয়াই আর হরের ওয়াইটা কেটে গেল। তো কাটলে কি পাচ্ছি? ওয়ান বাই কত? কে টু ইন্টু কে ওয়ান ইন্টু কত? জেড। যদি আমি জেডটাকে বজ্রগ্রহণ করি, কি বলতো জেডটাকে, তাহলে কি পাচ্ছি? জেড স্কোয়ার সমান 1 বাই কত? 1 বাই কে ওয়ান ইন্টু কে টু। তাহলে এখান থেকে জেড সমান কত পাচ্ছি? প্লাস মাইনাস 1 বাই আন্ডার রুট অফ কে ওয়ান ইন্টু কে টু। ঠিক কিনা? কি করলাম? আমি স্কোয়ারটাকে লাত মেরে উপরে ভাগালাম। তো স্কোয়ারটাকে উপরে ভাগালে প্লাস মাইনাস আসলো। 1 এর রুট 1 হয়, আর হরের রুট তো ভাঙা যাবে না, তাই রুট আবার মধ্যে থেকে গেল। এখন তোমরাই বলো, যখন তুমি যখন তুমি এই বড় পার্টটাকে দেখছো, ওই পার্টটা কনস্ট্যান্ট ছাড়া কেউ আছে কি? নিশ্চয়ই না। তাহলে তুমি চোখ পাকিয়ে দেখছো, এটা কেবলমাত্র একটা কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্ট হওয়া মানে কি? কনস্ট্যান্ট হওয়া মানে হচ্ছে ও একটা অশূন্য ধ্রুবক। ক্লিয়ার? যেহেতু ভেদের অংশ তাই অশূন্য ধ্রুবক। তো তুমি অলরেডি প্রমাণ করে ফেললে যে জেড এর পরিচয় হচ্ছে কি? একটা অশূন্য ধ্রুবক। স্যার আরেকবার প্লিজ বলুন কি করে করলাম? দেখো, আগে আমি সমানুপাতটাকে ভাঙলাম। ভাঙার পর আমাকে বলে দিয়েছে জেড একটা অশূন্য ধ্রুবক প্রমাণ করতে। তাই জেড সমান ডিরেক্ট লিখলাম। আমরা এখান থেকে জেড এর মানটা বের করলাম। মানটা বের করে বসিয়ে দিলাম। দেখলাম যে কানা এখনো পর্যন্ত ভাগলোই না। ক্লিয়ার? এক্স ওয়াই ভাগছে না। তাই করলাম কি? ওই দেখো এক্স এর মানটাকে নিলাম, নিয়ে একদম এক্স এর জায়গাতে বসিয়ে দিলাম। আর যখনই বাবু বসালাম, আর কোথায় যায়?
লব হর থেকে ওয়াই ওয়াই কেটে গেল, তো বাবু এটা পড়ে থাকবে। জেডটাকে বর্গমূল করে ভাগালাম তো জেড স্কোয়ার হয়ে গেল। স্কোয়ারটাকে ভাগালাম তো প্লাস মাইনাস আসলো, কিন্তু আসলো বটে এ পাশটা দেখে আমি মানে কি বলবো, এই যে এটাকে হাসি হাসি মুখ, এটা হাসতে স্টার্ট করলাম। কেন বলতো? কারণ ওই পার্টটা তো কনস্ট্যান্ট ছাড়া আর কিছু না। আর যেহেতু কনস্ট্যান্ট তাই কি অশূন্য ধ্রুবক প্রমাণিত। ক্লিয়ার? একদম প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা? একটু চটপট আগুনের ছবি দিয়ে পাঠাও। আবার কেউ লাভ রিয়েক্ট পাঠাও না। ইয়েস, ইয়েস, গুড। ক্লিয়ার? সমজিৎ ক্লিয়ার? আচ্ছা, ওকে। এই বললাম লাভ রিয়েক্ট না পাঠাতে। লাভ রিয়েক্ট দেখলে ভয় লাগে। ঠিক আছে? রেড এখন, রেড থেকে সাবধান। গ্রিন পাঠাবে, গ্রিন। আচ্ছা, নেক্সট দেখো পরের অঙ্ক। নেক্সট, এবার পরের অঙ্কে কি রয়েছে? এখানে কি বলেছে? এ প্রপোর্শনাল টু 1/c, কেমন? এ প্রপোর্শনাল টু 1/c। তো দেখো এখানে কিন্তু দুটো সমানুপাতিক চিহ্ন রয়েছে, এ প্রথম আর পরেরটি। ক্লিয়ার? তো তোমাদের ডিউটি কি হবে? তোমাদের ডিউটি হবে প্রথমে প্রথমে এই পার্টটিকে আগে ভেঙে টুকরো টুকরো করে রাখতাম। ক্লিয়ার? তো কি পাচ্ছ বলো তো? এখানে পাচ্ছ এ সমান এ সমান k1 ইন্টু কত 1/c, কেমন? তাহলে প্রথম পার্টটি পেয়ে গেলাম। আচ্ছা, পরের পার্টটি কি রয়েছে? পরের পার্টটি রয়েছে সি প্রপোর্শনাল টু 1/b। তাহলে বলতে পারি এখান থেকে সি সমান হচ্ছে কত? সি সমান হচ্ছে k2। ক্লিয়ার? k2 ইন্টু কত 1/b। ক্লিয়ার? তাহলে আমরা দুটো পার্ট পেয়ে গেলাম। তাহলে প্রথমটাকে ভেঙে ফেললাম, দ্বিতীয়টাকে ভেঙে ফেললাম। ক্লিয়ার? এবার আমাদের কি বলেছে দেখো, আমাদের কিন্তু প্রমাণ করতে বলেছে যে এ প্রপোর্শনাল টু বি হবে। ঠিক আছে? তো আমরা করব কি? আমরাও একদম বুঝতে পারছো, একদম সুন্দর করে লিখবো a ইকুয়াল টু। ক্লিয়ার? a ইকুয়াল টু, চলো এবার জমগ্রহ হোক। আমরা মান টান বসিয়ে গান টান গিয়ে বিদায় নেব, কেমন? তো আমরা যখনই তাকাচ্ছি না, দেখতে পাচ্ছি এই পার্টের মধ্যে কোথাও কিন্তু এর অস্তিত্ব নাই। দেখো আছে কি নেই? কিন্তু এই পার্টের মধ্যে এর অস্তিত্ব দেখতে পাচ্ছি। ওই কারণে এর মানটা টুক করে বসিয়ে ফেলি। ক্লিয়ার? যেহেতু এ প্রপোর্শনাল টু পেয়েছিলাম তো তাই এ লিখলাম। এ সমান এর জায়গাতে দেওয়া অংশ থেকে মানটা বসাচ্ছি। এ মানে কি k1 ইন্টু 1/c। এবার এবার যখন ওর কাজটা হয়ে গেল, ওকে সুন্দর করে নমস্কার করে বলো থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ। ক্লিয়ার? এবার কি করবে? এবার দেখো k1 ইন্টু 1 বাই এবার সি রয়েছে না? তো দেখো যেহেতু ওর কাজ কমপ্লিট হয়ে গেছে, ওর দিকে তাকাবোই না। এবার বরং সি এর মানটা পুট করে ফেলো। সি এর মান কত রয়েছে? সি এর মান রয়েছে k2 ইন্টু 1 বাই কত 1/b। তো একে যদি একটু গণনা করো তাহলে কি পাচ্ছ? পাচ্ছ k1 বাই k2 ইন্টু কত b। যে কোনো স্টুডেন্টসকে জিজ্ঞেস করো বা তুমি নিজেকে প্রশ্ন করো, তাহলে দেখতে পাবে যে আমরা k1 বাই k2 দুটো তো কনস্ট্যান্ট, আর দুটো কনস্ট্যান্টের ভাগফল কি একটা কনস্ট্যান্ট হয়, তাই ওর নাম কে দিচ্ছি। তাহলে a ইকুয়াল টু কি kb। যেখানে কি, যেখানে k সমান k1 বাই কত k2, মানে অস্থায়ী ধ্রুবক, সরি অশূন্য ধ্রুবক। এবার যদি তোমরা ইকুয়াল টু কে দেখতে পাও, আমি কি বলেছিলাম? ইকুয়াল টু কে দেখতে পেলে ওকে লাত মেরে ভাগিয়ে দেবে। তার মানে এ সমানুপাতিক বি। দেখো, যেটা প্রমাণ করতে বলেছিল আরামসে প্রমাণ করতে পারলাম। ঠিক আছে? তাহলে একটু তোমরা জানাও বুঝতে পারলে কিনা। চটপট চটপট জানাও একদম ফাটাফাটি বুঝতে পারলে কিনা এই অঙ্কটি। মিষ্টু হাজরা, ও গ্রিন লাগছে না দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, এখানে কিন্তু পাশে উল্লেখ করে দেবে, হ্যাঁ? যখন তোমরা প্রত্যেকটা পার্ট ভাঙতে যাবে, পাশে উল্লেখ করতে হবে কিন্তু যেখানে k1 হলো অশূন্য ধ্রুবক, k2 হলো অশূন্য ধ্রুবক। ক্লিয়ার? k হলো অশূন্য ধ্রুবক, এটা কিন্তু উল্লেখ করতে হবে। যদি না উল্লেখ করো তাহলে কিন্তু মার্ক কাটলেও কাটা যেতে পারে। ওই কারণে কিন্তু উল্লেখ করে দেবে, কেমন? প্রত্যেকটা পার্টে কিন্তু k1 k2 র যে পরিচয়, k এর পরিচয়, সেই পরিচয়টা দিয়ে দেবে।
আচ্ছা, প্রত্যেককে একবার করে বলি প্রিয় ভাই বোনেরা, যদি বাই চান্স কেউ এখন যুক্ত হও না, তাহলে হঠাৎ যুক্ত হলে তো টপিকটা বুঝতে পারবে না। কারণ এর যে উইক পয়েন্ট, এর ফার্স্ট স্টার্টিং পার্টটা আমি অলরেডি একটু আগে তোমাদের স্টার্ট করে দিয়েছি। যদি কেউ বুঝতে না পারো, তাহলে তোমরা পরপর অঙ্ক দেখতে আসো। পরে তোমরা আবার পুনরায় প্রথম থেকে একবার চেক করে নেবে, দেখে নেবে। 100% বলছি তোমরা বুঝতে পারবে। ক্লিয়ার? কারণ আজকের টপিক এই পার্টটা শেষ করতে হবে তাড়াতাড়ি। কেমন? তো চলো, যারা আগের অঙ্কটি যদি বাই চান্স না বুঝে থাকো, এই অঙ্কটির মাধ্যমে বুঝে নেবে। কারণ এই অঙ্কটি আগেরটার অনুরূপ অঙ্ক। দেখো কি বলেছে প্রথমে। প্রশ্নে বলেছে বাবু A proportional to B, কেমন? A proportional to B। তো যারা আগের অঙ্কটি বোঝোনি বা কোনো সমস্যা হয়েছে তাদের জন্য বলছি, দেখো এই প্রপোর্শনালটাকে যদি একটা থাপ্পড় মেরে ভাগাও না, ক্লিয়ার, বা কলার ধরে টেনে দিয়ে বের করে দাও, তাহলে কি পাবে? তাহলে তোমরা পাবে কি? A সমান A সমান কত? A সমান পাচ্ছ K1 ইনটু কত B, কেমন? A সমান কত পাচ্ছ? K1 ইনটু B পাচ্ছ। ক্লিয়ার? আচ্ছা দেখো পরের পার্টটা কি রয়েছে। B proportional to 1 by C, ক্লিয়ার? B proportional to 1 by C। যদি কেউ মনে করো স্যার এটাকে ভাঙলে কি পাবো? আরে ইয়ার, তোমরা জানো প্রত্যেকে এটাকে ভাঙলে পাচ্ছ B সমান কত? B সমান K2 ইনটু কত? 1 by C। গুড। এবার দেখো C proportional to D, C proportional to D। যদি কেউ এটাকে ভাঙতে যাও না, এটাকে যদি ভাঙতে যাও, তাহলে কি পাচ্ছ? এটাকে ভাঙলে তোমরা পাবে C সমান K3 ইনটু কত? D। বাপরে বাপ! আমরা কিন্তু প্রত্যেকটা পার্টকে কিন্তু ভেঙে দিলাম। ক্লিয়ার? প্রত্যেকটা পার্টকে একদম ভেঙে টুকরো টুকরো করে দিলাম একদম। এবার ওরা কি বলেছে যে বাবুরে A আর D এর মধ্যে কি রিলেশন? ক্লিয়ার? A আর D এর মধ্যে কি রিলেশন? ক্লিয়ার? কি রিলেশন? তো A আর D এর মধ্যে কি রিলেশন ওটা চেয়েছে। তো চলো আমরা কিভাবে করব? তো সুন্দর করে আগে লিখি A, ক্লিয়ার? A সমান, এবার যখন তাকাচ্ছি, কার দিকে তাকাচ্ছি? ওর দিকে তাকাচ্ছি। আমরা ওর দিকে তাকাচ্ছি, আমরা ওর দিকে তাকাচ্ছি। তো ৩ টের দিকে তাকালে একদিকে কেবলমাত্র আমরা A দেখতে পাচ্ছি। আর যখন মান দেখতে পাচ্ছি, ব্যাস মানটি টুক করে পুট করে দাও। তাহলে কি পাচ্ছি? A সমান K1 ইনটু কত? B। ক্লিয়ার? ওকে সুন্দর করে বলে দাও একদম মুখ নাড়িয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। এবার দেখো পরের পার্টটা। পরের পার্টে দেখছি ওরে বাপরে! স্যার বি দেখতে পেয়েছি তো। তো বি এর মানটা কোথায় পাচ্ছ? এখান থেকে পাচ্ছ বি এর মান। তো বি এর মান বি এর জায়গাতে টুক করে বসিয়ে দাও। তাহলে K1 ইনটু বি সমান কত রে বাবু? বি সমান হচ্ছে K2 ইনটু 1 বাই C। ক্লিয়ার? ব্যাস যখন মানটা বসিয়ে দিলাম, সুন্দর করে তুমি আবার মুখ দিয়ে একটা কথা বলো, স্যার থ্যাংক ইউ, ধন্যবাদ। বি তোমাকে ধন্যবাদ। তোমার জায়গায় মান পুট করে দিয়েছি। এবার যখন আবার দেখতে পাচ্ছি, এবার কেসটা কি? দেখতে পাচ্ছি ওরে বাবা! আমি সি দেখতে পাচ্ছি। আর পরের পার্ট থেকে এইখান থেকে সি এর মানটাও পেয়ে যাচ্ছি। তো তুমি সি এর মানটাও পুট করে দাও। তো K1 ইনটু K2 ইনটু 1 বাই সি এর মান কত? সি এর মান হচ্ছে K3 ইনটু D। এবার যদি একটু ভালো করে লিখো, তাহলে কি পাচ্ছ? K1 ইনটু K2 বাই K3 ইনটু কত? 1 বাই D। ক্লিয়ার? তোমরা প্রত্যেকেই জানো এখানে K1 ইনটু K2 বাই K3 এই পুরোটাই তো একটা কনস্ট্যান্ট রে পাগল। তাই লিখতে পারি A সমান কত? A সমান একটা কনস্ট্যান্ট ইনটু 1 বাই D। এবার যদি কেউ কনস্ট্যান্টটাকে লাফ মেরে ভাগাও, তাহলে কি পেয়ে যাচ্ছ? A proportional to 1 বাই D। ব্যাস হয়ে গেল অঙ্ক। অঙ্কটি পুরো বুঝতে পারলে কিনা একটু জানাও কমেন্টের মাধ্যমে। দেখি বুঝতে পারলে কিনা। আরে কান্না কেন করছো নিহারিকা বাবু? ক্লিয়ার? কান্না করবে না। একদম হেসে, হেসে অঙ্ক করবে। ক্লিয়ার? এক্সাম দেওয়ার সময় চকোলেট মুখে নিয়ে পরীক্ষায় দিয়ে যাবে। তো টপিকটা এই অঙ্কটি বুঝতে পারলে কিনা একটু জানাও। চটপট, 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 চটপট। এই তোমরা কেউ বাবু বলবে না। ঠিক আছে? প্রিয় ভাই বোনেরা, নেক্সট প্রবলেম স্টার্ট করার আগে তোমাদের জানিয়ে রাখি, নতুন কিন্তু ক্লাস 10 এর ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের অ্যাপে। কেমন? তো যদি তোমাদের কোনো ভাই, বোন, কাকা, কাকি না কাকা, কাকি নয়, ওরা তো বড় হয়ে গেল। তাদের সন্তান যদি থাকে, অবশ্যই তোমরা জানাবে যে আমরা
দাদাদের সঙ্গে যুদ্ধ করছি, মানে দাদার সঙ্গে না, দাদাকে নিয়ে যুদ্ধ করছি মাধ্যমিক পরীক্ষায় ভালো নাম্বার অ্যাচিভ করার জন্য। তাই চলে এসো, ক্লিয়ার, কাম ব্যাক। অলরেডি ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে, নিউ ব্যাচ জানুয়ারির একদম 10 তারিখ থেকে। আর আমাদের যদি কেউ মনে করো স্যার আপনার কাছে ক্লাস 11 এ ম্যাথ করবো, তাহলে নো প্রবলেম, আমাদের ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে ডট মাধ্যমিকের পরে, ক্লিয়ার, আমাদের নিজস্ব চ্যানেলে। যাই হোক, এবার চলো চলে আসছি পরের অঙ্ক। পরের অঙ্কটা কিন্তু মারাত্মক অঙ্ক, একদম চলো। নেক্সট অঙ্ক দেখো এবার। মারাত্মক অঙ্ক, খুব পপুলার অঙ্ক এটি। কি বলেছে অঙ্কটি, ভালো করে দেখো। এখানে বলেছে অঙ্কে, বাবুরে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, ক্লিয়ার। আরে ইয়ার, তোমরা তো জানোই, যখনই তোমরা যখনই তোমরা যখনই তোমরা দেখবে যখনই তোমরা দেখবে যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, তখন তোমাদের ডিউটি কি? তখন তোমাদের ডিউটি হচ্ছে এটাকে ভেঙে দেওয়া। আর আমরা ভাঙলেই আমরা কি পাচ্ছি? আমরা ভাঙলে পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু কত? কে ইন্টু ওয়াই। স্যার এখানে কে 1 কে 2 কে 3 কে 4 কেন নাম দিলাম না? আরে কেন দিতে যাবো? যে তোমার যদি পরিবারে একটা ছোট্ট ভাই আছে, ক্লিয়ার, ক্লিয়ার, তো ওকে। যদি ধরে নাও, যদি পরিবারে যদি একাধিক সন্তান থাকে, তখন নাম দেওয়া যাবে কে 1 কে 2 কে 3 কে 4 কে 5। যদি একাই থাকো তুমি, নাম কি ধরাই 11টা 12টা হবে নাকি? একটাই হবে, ঠিক কিনা? ওই জন্য আমরা করলাম কি, ওই জন্য আমরা করছি কি, আর নাম দিলাম কি কে। কেমন নাম কি দিলাম? কে, একটা আছে তাই। চলো এবার, এবার স্যার কি প্রমাণ করতে বলেছে? কি প্রমাণ করতে বলেছে? আমাদের প্রমাণ করতে বলেছে যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু হবে এক্স মাইনাস ওয়াই। আমাদের এটা প্রমাণ করতে বলেছে। কেমন? তো প্রিয় ভাই বোনেরা, একটু তোমরা দেখবে, এটা বলতে পারো একটা উইক পয়েন্ট টপিকটার। যদি তোমরা কিছু প্রপোর্শনাল টু কিছু, কিছু প্রপোর্শনাল টু কিছু, ওই কিছুটা কিন্তু বিশাল বড় পার্ট থাকবে। যেমন দেখো পরের অঙ্কে, ক্লিয়ার, কিছু প্রপোর্শনাল টু কিছু প্রমাণ করতে দিয়েছে। দেখো পরের অঙ্কে কিছু প্রপোর্শনাল টু কিছু প্রমাণ করতে দিয়েছে, কিন্তু দেখো এখানে কিন্তু কিছুটা কিন্তু ভয়ানক পার্ট। কেমন? যদি তুমি বড়সড় পার্ট দেখতে পাও, তাহলে আমরা কিন্তু, আমাদের কিন্তু টার্গেট কি থাকবে জানো? আমাদের টার্গেট থাকবে কিছু বাই কিছু ইকুয়াল টু নিয়ে ক্যালকুলেশন করা, ক্লিয়ার। কিছু বাই কিছু নিয়ে ক্যালকুলেশন করা, দেখবে অঙ্ক, এটা বলবো না হয়ে যাবে, কিন্তু অনেক সহজ হয়ে যাবে। মানে তুমি অঙ্কটা করার সুন্দর রাস্তা পেয়ে যাবে। তো দেখো আমরা কিভাবে করছি। এখানে কিছু প্রপোর্শনাল টু কিছু দেখতে পেয়েছি, তাহলে আমরা করব কি, কিছু বাই কিছু। কেমন? কিছু বাই কিছু, আমরা এর মানটা বের করি। কেমন? এর মানটা বের করি। দেখো বাবু, x সমান কি রয়েছে? x সমান রয়েছে কে ওয়াই, তাহলে কে ওয়াই প্লাস ওয়াই। আবার দেখো x এখানেও দেখতে পাচ্ছি, তাহলে x সমান কত বলো তো? কে ওয়াই মাইনাস ওয়াই। লব থেকে তুমি y কমন নাও, তাহলে কি পাচ্ছ? কে প্লাস ওয়ান। হর থেকে তুমি y কমন নাও, কি পাচ্ছ? কে মাইনাস ওয়ান। লব হর থেকে ওয়াই ওয়াই গুলোকে গিলে নাও, ক্লিয়ার, মানে কেটে উড়িয়ে দাও, তাহলে কি পাচ্ছ? কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। আরে ইয়ার, আমি তো এখানে কনস্ট্যান্ট ছাড়া কিছু দেখতে পাচ্ছি না স্যার, আমি তো একটা পাত্তি কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি। তো ওই কনস্ট্যান্টের নাম তুমি কে 1 নাম দাও। কেন বলো তো? কারণ ওখানে কে নাম দিয়েছো তাই। যখনই তুমি কে 1 নাম দিলে, তো আলটিমেটলি কি পেলে? এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে 1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এক্স প্লাস ওয়াই, এটা সমান কত? এটা সমান কে 1 ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর প্রত্যেকে জানো তোমরা, যখনই তোমরা ইকুয়াল টু কে 1 দেখতে পাবে বা ইকুয়াল টু কনস্ট্যান্ট দেখতে পাবে, তো আমরা ওই কনস্ট্যান্টটাকে লাখ মানে ভাগিয়ে কি লিখি? সমানুপাতিক চিহ্ন দিই না? এক্স মাইনাস ওয়াই, ব্যাস হয়ে গেল অঙ্কটি। ক্লিয়ার? অঙ্কটি বুঝতে পারলে কিনা একটু তোমরা জানাও সবাই কমেন্ট বক্সে। দেখো আমরা, আমি একবার জাস্ট টপিকটাকে আরেকবার বলে দিচ্ছি। কি করলাম? সমানুপাতিক চিহ্ন দেখতে পেয়েছিলাম, তাই ওকে ভাঙলাম। যদি কিছু সমানুপাতিক কিছু দেখতে পেয়েছি, তাই কিছু বাই কিছুর মানটা বের করলাম। কেমন? যখনই মানটা বের করতে গেলাম, আমরা করলাম কি, এক্স এর জায়গাতে খালি মানটা পুট করলাম, ক্লিয়ার। এক্স এর জায়গায় শুধু আমরা ওর মানটাকে পুট করলাম, তারপর সুন্দর করে গান গাইলাম। আর গান গাইতে গিয়ে দেখছি ওয়াই আর ওয়াই কেটে উড়ে গেল, পড়ে থাকলো
একদম পুরো কনস্ট্যান্ট, ওর নাম K1 নাম দিলাম। আলটিমেটলি বজ্রকরণ করলেই দেখছি ওর অকাত দেখিয়ে দিল কি ইকুয়াল টু K1। আরে ইয়ার, ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকলে তো সমানুপাতিক নিতে পারি। ব্যাস, এই হচ্ছে অঙ্কটি। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এবার চলো আর টাইম ওয়েস্ট না করে চটপট চলে আসি পরের অঙ্কে। আচ্ছা, গান কই গাইলেন গাইলেন স্যার? কি বলবো ভাইজান, লাইভ থেকে তো গান হারিয়ে গেছে। ঠিক আছে, লাইভ থেকে গান হারিয়ে গেছে। যেদিন তোমাদের পরীক্ষায় রেজাল্ট দুর্ধর্ষ হবে, আবার কি বলতো, নতুন করে গান স্টার্ট করবো। চলো এবার দেখি পরের অঙ্ক কি বলেছে। এই অঙ্কে অসাধারণ অঙ্ক এটি। দেখো এখানে বলেছে বাবু এ প্রপোর্শনাল টু বি। কেমন? প্রত্যেকে জানো এটাকে ভাঙার কৌশল কি। এটাকে ভাঙার কৌশল হচ্ছে এ সমান কত, K1 ইন্টু বি, তাই না? এ সমান K1 ইন্টু বি। ওরে বাবা, এখানে তো পার্ট রয়েছে। কি রয়েছে? বি প্রপোর্শনাল টু সি। আর এটাকে ভাঙলেই আমরা কি পেয়ে যাচ্ছি, বি সমান, বি সমান কত, K2, K2 ইন্টু সি। ক্লিয়ার? তাহলে আমরা এই মানটা পেয়ে গেলাম। আচ্ছা তোমরাই বলো বাবু, এখানে তো বি আছে না? তো আমরা যদি মানটা এখানে পুট করে দিই, তাহলে K1 ইন্টু বি এর মান কত? বি এর মান হচ্ছে K2 ইন্টু সি। তো আমি কি করলাম, এটা ভাঙলাম, তো এ সমান K1 বি পেলাম। এটাকে ভাঙলাম, বি সমান K2 সি পেলাম। তো আমরা এখানে বি এর জায়গায়, কেবলমাত্র বি এর জায়গায় আমরা মানটাকে পুট করে দিলাম। তো আলটিমেটলি আমরা পেলাম কি, এ সমান হচ্ছে K1 K2 সি আর বি সমান K2 সি। পেলাম তো? নমস্কার করে বলো স্যার এবার পরের টপিকটা কি হয় বলুন। দেখতে পাচ্ছি এমা একই, দেখো তো কিছু প্রপোর্শনাল টু কিছু দেখতে পাচ্ছি না। আর এটা দেখতে পাওয়া মানে আমাদের ডিউটি কি? ডিউটি হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, তাই না? এটা বাই কিছু বাই কিছু, কিছু মানে কত, 3abc। আমরা এর মানটা বের করব। ক্লিয়ার? দেখবো কি পাচ্ছি এর মান। তো দেখো ফার্স্ট রয়েছে a কিউব। আরে বাবা, এ মানে কি? এখানে এ মানে হচ্ছে K1 K2 সি, এটা মানে হচ্ছে এ, তাই না? দেখো এ সমান কি, K1 K2 সি, কিন্তু তার কিউব। একই রকম ভাবে দেখো বি কিউব রয়েছে। বি মানে কি? বি মানে রয়েছে K2 সি। তাহলে কি লিখবো, K2 ইন্টু সি তার কিউব প্লাস সি কিউব। সি এর মান তো দেওয়া নেই। ঠিক একই রকম 3 ইন্টু এ এর মান কত, এ এর মান হচ্ছে কি, K1 ইন্টু K2 ইন্টু সি। বি এর মান কত, বি এর মান হচ্ছে K2 ইন্টু সি। আর সি থাকলো পরে, কিচ্ছু করিনি ভাই, আমি জাস্ট খালি এ এর জায়গাতে আর বি এর জায়গাতে খালি মানটা বসিয়ে একটা অন্যায় কাজ করেছি। ক্লিয়ার? কেউ রাগ করো না তার জন্য। এবার পরের লাইনটা কি হয় বলতো? পরের লাইন এবার আমরা এই যে কিউব গুলোকে ভাঙি। স্যার এই কিউবটা কার? যেহেতু যেহেতু পুরোটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে তাই সবার কিউব। তো লিখতে পারি K1 এর কিউব ইন্টু K2 এর কিউব ইন্টু সি এর কিউব প্লাস এখানে কি হবে, K2 এর কিউব ইন্টু সি এর কিউব প্লাস কি, সি এর কিউব। আর হরে কি পাচ্ছি দেখো, হরে পাচ্ছি 3 ইন্টু K1 ইন্টু K2 ইন্টু K2 মানে K2 স্কোয়ার আর সি কিউব। কারণ তিনটে সি গুণ হয়ে আছে, একটা সি দুটো সি তিনটে সি গুণ হয়ে আছে, তাই সি সি মানে দেখো দেখো কি দেখবে, সি কে দেখো। তাহলে কি দেখতে পাচ্ছ, সি কিউব হচ্ছে হরে। এবার যদি আমরা লব থেকে, কি বললাম, লব থেকে, যদি আমরা লব থেকে যদি কমন নিয়ে ফেলি, কি কমন নেবে, সি কিউব। সি কিউব কমন নিয়ে ফেলি, কি পাচ্ছি, পাচ্ছি K1 কিউব ইন্টু K2 কিউব প্লাস K2 কিউব প্লাস 1। আর হরে কি পাচ্ছি বাবু, হরে পাচ্ছি আমরা 3 ইন্টু K1 ইন্টু K2 স্কোয়ার ইন্টু সি কিউব। আচ্ছা, লবের সি কিউব আর হরের সি কিউব কেটে গেল। আর যখনই কাটলাম এবার তোমরাই বলো, যদি সি কিউব কেটে ফেলো, লবে কনস্ট্যান্ট আর হরে কনস্ট্যান্ট ছাড়া কাউকে দেখতে পাচ্ছ? দেখো হাইলাইটার দিয়ে দেখাই, লবে কনস্ট্যান্ট আর হরে কনস্ট্যান্ট ছাড়া আর কি দেখতে পাচ্ছ? তো আমরা তো নাম রাখতে পারি তার। ধরো তার নাম রাখলাম কে। এবার যদি আমরা একটু বজ্রগণন করি তাহলে কি পাচ্ছি, পাচ্ছি a কিউব প্লাস
বি কিউব প্লাস সি কিউব, তাহলে এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু কে ইন্টু 3abc, তাই না? বজ্রগণ করে দিলাম। আর যখন বজ্রগণ করলে না, তখন দেখো সমান যে কে দেখতে পাচ্ছ, সমান কে, এই সমান কেটাকে উঠালে গেলে তারাও, তাহলে কি পাচ্ছ? তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমানুপাতে কি পাচ্ছ? 3abc। ক্লিয়ার? ব্যাস, দেখো যেটা প্রমাণ করতে বলেছিল আমরা সেটাই কিন্তু পেয়ে গেলাম। যদি অঙ্কটি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে ঝড় তুলে দাও। অন্বেষা, রিক্তা, শুভজিৎ, শুভজিৎ, আচ্ছা, রূপসা, মিষ্টু, ঠিক আছে? তো আশা করছি বুঝতে পেরেছো। এত স্পিডে নামগুলো যাচ্ছে যে একটা দেখতে যাচ্ছি আর একটা নাম চলে আসছে। স্কুল টেক্সট পেপার থেকে কত কমন পাবো? এটা বলতে পারি যে এখন যেহেতু সময় কম রয়েছে, ওই কারণে যে যতটা টপিক পড়বে যেন টপিক গুলো থেকে যে কোনো অঙ্ক নামালে নামাতে পারো, আসলে নামাতে পারো, এমন করে তোমাদের করতে হবে। ঠিক আছে? আর আমরা যখন করাচ্ছি তখন কিন্তু তোমাদের কোনো একটা পেপার, টেস্ট পেপার কিন্তু ধরে নিচ্ছি। বিশেষ করে আমি তোমাদের এবিডিটা ধরছি। ওটা আগে বেরিয়েছিল তো, ওই কারণে কনটেন্ট গুলো মেলাতে সুবিধা হয় আমাদের। যাই হোক, এবার চলো পরের অঙ্কটি। তো এই অঙ্কটা না তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা নিজেরা কিন্তু বাড়িতে ট্রাই করবে এই দুটো অঙ্ক, কেমন? তাহলে এই অঙ্ক আর এই অঙ্ক, এই দুটো প্রবলেম কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকলো, যে করে দিতে পারবে তার জন্য রয়েছে স্পেশাল গিফট। ক্লিয়ার? কি গিফট রয়েছে নেক্সট দিন ক্লাসে তোমাদের জানাবো। তোমরা লিখে নাও খাতায় এই প্রবলেমটি আর এই প্রবলেমটি, এই দুটো অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকলো। সেম কিন্তু টেকনিকের অঙ্ক। আচ্ছা, এবার দেখো নেক্সট প্রবলেম। এবার দেখো নেক্সট প্রবলেম। পরের অঙ্ক কি করে করবে? এটাও দুর্ধর্ষ অঙ্ক, দারুণ অঙ্ক। স্যার এক্সট্রা ক্লাস, অবশ্যই এক্সট্রা ক্লাস নেওয়ার আগে তোমাদের নোটিশ করে দেবো, টেনশন নেই। আচ্ছা, দেখো স্যার এবারের অঙ্কগুলো করার কৌশলটা স্যার প্লিজ বলুন স্যার, কৌশলটা কি? কৌশলটা হচ্ছে, এর ট্রিক্সটা বলে দিই আগে। ট্রিক্সটা, এর ট্রিক্স হচ্ছে কিছু প্লাস কিছু বাই কিছু মাইনাস কিছু। যদি এরকম দেখতে পাও না, সামথিং প্লাস সামথিং, সামথিং সামথিং, আরে না, সামথিং প্লাস সামথিং বাই সামথিং মাইনাস সামথিং, এরকম যদি দেখতে পাও, এরকম দেখতে পেলেই ক্লিয়ার, মাইন্ডটাকে সামথিং সামথিং করে নেবে না, কি করবে? এটা সিওর যোগ ভাগ প্রক্রিয়া ব্যবহার হবে। কেমন? কি হবে? যোগ ভাগ প্রক্রিয়া ইউজ হবে। ক্লিয়ার? তাহলে কি বললাম? সামথিং প্লাস সামথিং বাই সামথিং মাইনাস সামথিং। ক্লিয়ার? এরকম দেখতে পেলেই মাইন্ডটা কেউ সামথিং সামথিং বানিয়ে ফেলবে না। ঠিক আছে? কি করবে? এখানে কিন্তু যোগ ভাগ প্রক্রিয়া কিন্তু ইউজ হবে। ক্লিয়ার? তো চলো দেখে নিই বিষয়টা, আমি কি বলতে চাইছি বিষয়টা নিয়ে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি x মাইনাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স, সরি এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস। যদি কেউ এটাকে একটু ভাঙো না, একটু ভাঙো, তাহলে আমরা কি পাচ্ছি বলতো? আমরা পাচ্ছি x প্লাস ওয়াই, এটা ইকুয়াল টু কত? কে ইন্টু কত? x মাইনাস ওয়াই। কেমন? আমরা এটা পেলাম। এবারে আমরা না x মাইনাস ওয়াইটাকে হরে লিখছি, তাহলে কি পাচ্ছি বলতো? আমরা পাচ্ছি x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু কে। ক্লিয়ার? এটা ইকুয়াল টু কি? কে। আরে ইয়ার কে মানে কি? কে বাই ওয়ান। কে লেখা মানে যা, কে বাই ওয়ান লেখা মানে একই বিষয়। এবার এবার দেখো, যখনই চোখের সামনে ভাসছে
সামথিং প্লাস সামথিং বাই সামথিং মাইনাস সামথিং। ক্লিয়ার? মাইন্ডটাকে কেউ সামথিং সামথিং লিখবে না। ক্লিয়ার? এই তো লিখে ফেলেছে অন্বেষা। বিশাল বদ আছে ও, বদমাস বিশাল। হুম? তো আমরা করব কি এখানে? আমরা এখানে যোগ ভাগ প্রক্রিয়া এপ্লাই করব বাবু। তো প্রক্রিয়াটা কিরকম দেখো? লব লব প্লাস হর, লব প্লাস হর বাই কত? লব মাইনাস হর। এটা ইকুয়াল টু, এটা ইকুয়াল টু কি? লব প্লাস হর বাই লব মাইনাস হর। এবার উপর থেকে দেখো কি হচ্ছে, ওয়াই ওয়াই তো কেটে যাবে তাই না? উপরে পাচ্ছি 2x ক্যালকুলেশন করে, আর হরে x x কেটে যাবে, দেখবে ক্যালকুলেশন করে 2y পাবে। তাহলে এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু, দেখো k প্লাস 1 বাই k মাইনাস 1, এটা তো পুরোটাই কনস্ট্যান্ট তাই না? তো ওর একটা ছোট নাম দিই, কিউট নাম দিই। তো সেই কিউট নামটা হচ্ছে k1। কেমন? তাহলে এখান থেকে আমরা দেখো লব থেকে 2 আর হর থেকে 2 ক্যান্সেল করলে এখান থেকে কি পাচ্ছি? x সমান কত? k1 ইনটু y। প্রত্যেকে কিন্তু লিখবে এই k এর পাশে, কেমন? যেখানে k হলো অশূন্য ধ্রুবক, এখানে k1 হচ্ছে অশূন্য ধ্রুবক। এবার প্রত্যেকে দেখো চেয়েছে কি? দেখো সামথিং প্রপোর্শনাল টু সামথিং বলেনি? আর মনে করে দেখো আগের অঙ্কে কি করতাম? সামথিং প্রপোর্শনাল টু সামথিং দেখতে পেলেই আমরা কিন্তু সামথিং বাই সামথিং এর মানটা বের করতাম। মানে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই xy, আমরা এর মান কিন্তু বের করব। ঠিক আছে? তো মানটা কি করে বের করব দেখো? x এর মানটা পুট করে ফেলি। আরে ভাই, আছে x স্কয়ার। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি k1 স্কয়ার ইনটু y স্কয়ার প্লাস y স্কয়ার থাকলো। x এর মান কত? x এর মান হচ্ছে k1y, আর y তো অলরেডি পড়ে আছে নিচে। উপর থেকে দেখো যদি y স্কয়ার কমন নাও তাহলে কি পাচ্ছ? k1 স্কয়ার প্লাস 1, আর হরে কি পাচ্ছ? হরে পাচ্ছ k1 ইনটু y স্কয়ার। লব থেকে আর হর থেকে y স্কয়ারটা কেটে দাও। আর যখনই কাটবে, কাটার পর দেখো তুমি লবে যে যা অংশ দেখতে পাচ্ছ বা হরে, এখানে কিন্তু কনস্ট্যান্ট ছাড়া কিছু দেখতে পাচ্ছ না। তো সেই কনস্ট্যান্টের নাম দাও না কিছু একটা। কি নাম দেবে? ধরে নাও k2 নাম দিলে। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার সমান k2, k2 ইনটু কত? xy। ঠিক কি না? আর এই সমান চিহ্নটাকে যদি তাড়াও তাহলে কি পাচ্ছ? সমান চিহ্নকে তাড়ালে পাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার প্রপোর্শনাল টু xy। দেখো, যা প্রমাণ করতে দিয়েছিল অনায়াসে কিন্তু পেয়ে গেলাম। কেমন? তো একটু তোমরা জানাও কমেন্ট সেকশনে। একটু টাইমও দিলাম তোমাদেরকে ভাবনার জন্য, ভাবার জন্য। বুঝতে পারলে কিনা? একটু জানাও প্রিয় ভাই বোনেরা, বুঝতে পারলে কিনা? সমস্ত চ্যাপ্টার করানো হবে, একটু ওয়েট করো। তোমাদের তো একদম ওয়ান ডে ওয়ান চ্যাপ্টার নিয়ে আসছি। এমনও হচ্ছে কোনো কোনো দিন তো আমি দুটো পাঠ করে দিচ্ছি। আচ্ছা, এবার চলো পরবর্তী টপিক, পরবর্তী অঙ্ক। দেখো প্রিয় ভাই বোনেরা, যারা আগের অঙ্কটি বুঝতে পারলে না, যদি না পেরে থাকো, তাহলে এই অঙ্কটা যেটা করাচ্ছি এটা মন দিয়ে দেখবে। কারণ আগেরটা যদি কেউ বুঝতে না পেরে থাকো, এই অঙ্কটি করলে একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? চলো শুরু করি। এখানে কি বলেছে? এখানে বলেছে বাবু x কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তো এই প্রপোর্শনাল যে চিহ্নটাকে তাড়ানোর জন্য আমরা কি করছি? আমরা করব কি? দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, কেমন? এটা সমান হবে কি? এটা সমান হচ্ছে কে ইন্টু, এটা সমান হচ্ছে কে ইন্টু কত? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। কেমন? তাহলে কি পেলাম? এই সমানুপাতিক চিহ্নটাকে তাড়ানোর জন্য আমরা কে নিয়ে আসলাম। এবার তোমরা বলবে স্যার এবার কি করবেন? আরে ইয়ার, এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে এটা সমান কত? এটা সমান কে। কে মানে কি বাবু? কে মানে তো কে বাই ওয়ান। কিন্তু দেখো আমরা এখানে আবার দেখতে পাচ্ছি সামথিং প্লাস সামথিং বাই সামথিং মাইনাস সামথিং। তো সামথিং প্লাস সামথিং বাই সামথিং মাইনাস সামথিং দেখতে পেলে কি করবে? যোগ ভাগ প্রক্রিয়া করতে হয়। তাই আমরা কি করব? যোগ ভাগ প্রক্রিয়া এখানে ব্যবহার করি। স্যার কি করে করবেন? দেখো লব প্লাস
হর, লব প্লাস হর বাই লব মাইনাস হর। তাহলে এটা ইকুয়াল টু কত? লব প্লাস হর বাই লব মাইনাস হর। এবার উপরটা যদি গণনা করো কেউ, দেখো y কিউব কেটে যাবে, তো পড়ে থাকবে 2x কিউব। হর থেকে দেখো y কিউব x কিউব কেটে যাবে, তো 2y কিউব পড়ে থাকবে ইকুয়াল টু কি প্রয়োজন? আচ্ছা লিখি একবার, k প্লাস 1 বাই কত? k মাইনাস 1। এখান থেকে 2 আর 2 ক্যান্সেল করে দাও। 2 আর 2 ক্যান্সেল করার পর দেখো তো প্রত্যেকে, আমি এরকম লিখতে পারি স্যার x বাই y, তাহলে এটা কত হবে? এই যে পাওয়ার কিউব আছে না, এই কিউব পাওয়ারটাকে এমন করে তারা ওই পারে, তো কি দাঁড়াবে? k প্লাস 1 বাই k মাইনাস 1 তারপর 1/3। কি করলাম বলতো? এখানকার কিউব পাওয়ারটাকে ওই পারে তাড়ালে 1/3 হয়। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি x বাই y সমান, এর নাম k1 নাম দিই, কারণ এত ভয়ানক লোক দেখলে তো ঘাবড়ে যাবো। তাহলে এখান থেকে কি পাচ্ছি? x ইকুয়াল টু k1 ইন্টু y। কেমন? তো এটা গেল আমাদের একটা ইনিশিয়াল পজিশন। ক্লিয়ার? এবার এবার দেখো পরের পার্টটা কি হবে। এটা জাস্ট আমি এই পার্টটা দেখে কাজ করলাম, এই পার্টটা দেখে আমরা কাজ করলাম। ওকে, তো দেখো কাজটা খুব টাফ নয়, খুবই সিম্পল কাজ। প্রপোর্শনালটাকে উঠালাম ইকুয়াল টু কে দিয়ে, লব বাই হর করলাম, তো সামথিং প্লাস সামথিং বাই সামথিং মানে সামথিং দেখতে পেয়েছিলাম, তাই আমরা যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলাম। করার পর দেখো কাটাকাটি করলাম, করে এই জিনিসটা পেলাম। এবার যেহেতু এক্স এরও পাওয়ার 3 ওয়াই এরও পাওয়ার 3, এই পাওয়ারটাকে ভাগালে ওই পারে 1/3 আসবে। তারপর আমি এই ভয়ানক পার্টটাকে দেখলাম যে নাম অন্যকরণ করা যায়, তাই k1 নাম দিলাম। তো x সমান কি? k1 y। এবার ওরা না এটা প্রমাণ করতে বলেছে। কি করে করবে? দেখো সামথিং প্রপোর্শনাল টু সামথিং বলেছে, ওই কারণে আমরা কি করছি? x প্লাস ওয়াই বাই সামথিং বাই সামথিং, x প্লাস ওয়াই বাই x মাইনাস ওয়াই, আমরা এর মান বের করছি। তো x এর মান তো জানি আমি k1 y প্লাস y, x এর মান কি জানি? k1 y মাইনাস y। লব থেকে y কমন নাও, তাহলে কি পাচ্ছি? k1 প্লাস 1। হর থেকে y কমন নাও, কি পাচ্ছি? k1 মাইনাস 1। লব আর হর থেকে y ক্যান্সেল করে দাও, তাহলে কি পাচ্ছ? k1 প্লাস 1 বাই k1 মাইনাস 1। আমি এক কাজ করি, k1 প্লাস 1 বাই k1 মাইনাস 1, এটা তো কনস্ট্যান্ট ছাড়া অন্য কিছু নয়, পুরোটাই তো কনস্ট্যান্ট, পুরো নাম ওই কারণে দিচ্ছি কি k2। কেমন? তাহলে কি বলতে পারি? x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই এটা সমান কত? k2 ইন্টু কত? x মাইনাস ওয়াই। এবার ইকুয়াল টু কনস্ট্যান্টকে যদি লাফ মেরে ভাগাও, তাহলে কি পাচ্ছ? x প্লাস ওয়াই প্রপোর্শনাল টু x মাইনাস ওয়াই। ওকে, ব্যাস। তো এই হচ্ছে অঙ্কটি। অঙ্কটি পরিষ্কার তোমরা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট সেকশনে কমেন্টে জানাবে। অঙ্কটি বুঝতে পেরেছো না জানাবে সবাই। আর পরের যে অঙ্কটি রয়েছে, এই অঙ্কটা থাকলো তোমাদের হোমওয়ার্ক। কেমন? এই অঙ্কটি থাকলো তোমাদের হোমওয়ার্ক। চলো এবার দেখাচ্ছি আমাদের পরের প্রবলেম। দেখো এবারে যে অঙ্কগুলো রয়েছে সবটা ভাষা দিয়ে অঙ্ক। তোমাদের বইতে একই লাইনে তো কোশ্চেন দেওয়া থাকে, বাট বুঝতে পারছো তোমাদেরকে শেখানোর জন্য ওই লেখাটাকে এডিট করতে হয়, কারণ প্রত্যেকটা পার্ট অনুযায়ী কি কাজ হবে সেই কাজটাকে তোমাদের দেখানোর জন্য। দেখো আমরা লাইনগুলোকে ভেঙে ভেঙে দেখাচ্ছি, যদি বুঝতে না পারো অবশ্যই বলবে, আমি একটা একটা করে পার্ট আমি কাজ করব আর তোমাদের জিজ্ঞেস করব। দেখো কি বলেছে। আমরা প্রথমে না এই অংশের কাজটি করব। কেমন? আমি প্রথমে এই অংশের কাজটা করে নিই। দেখো কি বলেছে এই অংশের কাজে। বলেছে, আচ্ছা এখানে বলেছে x নাকি y এর সঙ্গে সরল ভেদে আছে। ক্লিয়ার? x y এর সঙ্গে সরল ভেদে আছে। তুমি বলো সরল ভেদে থাকা মানে কি? বন্ধুর সম্পর্ক।
এক্স এর সঙ্গে ওয়াই এর যে সম্পর্ক সেটা বন্ধুর। আচ্ছা, এবং এবং কি এক্স নাকি জেড এর সঙ্গে ব্যস্ত সম্পর্কে আছে, ব্যস্ত ভেদে আছে। কে? এক্স কার সাথে? জেড এর সাথে। তাহলে বলতে পারি স্যার ব্যস্ত ভেদ, তাহলে এক্স প্রপোর্শনাল টু কত হবে? 1/z। ক্লিয়ার? তাহলে দুটো পার্ট পেয়ে গেলাম। তাহলে এক্স এর সঙ্গে ওয়াই রিলেশন পেলাম, এক্স এর সঙ্গে জেড এর সম্পর্ক পেলাম। আমি পাইনি, বলে দিয়েছে। আচ্ছা, যদি এরকম সম্পর্ক বলেই দেয়, তাহলে তোমরা কি বলবে? মনে হচ্ছে না দেখে এটা যৌগিক ভেদ টাইপের। তো আমরা বলতে পারি না এখান থেকে স্যার তাহলে x proportional to y into 1/z, ঠিক কিনা? যদি x টা মায়ের কথা শোনে, x যদি বাবার কথা শোনে, তার মানে কি x টা মা বাবা দুজনের কথা শুনবে। এবারে আমরা এই proportional টাকে উঠাতে চাইছি। তাহলে কি বলতে পারি? x সমান k ইনটু x সমান k ইনটু কত? y/z। ব্যাস, আমি এই অবধি করে রেখে দিলাম। কারণ আমার এই অবধি করারই কিন্তু অওকাত আছে এই টপিকটার জন্য। ক্লিয়ার? তাহলে আশা করছি তোমরা এই অবধি বুঝতে পেরেছ। তাহলে x এর সঙ্গে y এর পরিচয়টা কি? আমরা এখানে দেখলাম প্রশ্ন অনুযায়ী। আবার প্রশ্ন আমাকে বলে দিয়েছে x এর সঙ্গে z এর সম্পর্ক কি? আমরা লিখলাম। তারপর আমরা কিন্তু এখানে যৌগিক ভেদের সূত্র প্রয়োগ করলাম। করে আমরা এই অবধি নিয়ে আসলাম। এবার এই বান্দা বলছে, "চল আমার তো কোনো কাজ কর।" তো দেখো এই বান্দার কাজ কি? দেখো y এর মান, z এর মান, x এর মান বলে দিয়েছে। ক্লিয়ার? কি বললাম? y এর মান, z এর মান আর x এর মান বলে দিয়েছে। তো মানগুলো বসাই। তাহলে এখন তুমি যদি মানগুলো পুট করতে যাও, বসাতে যাও, দেখো এখানে বসাও, হ্যাঁ এখানে। তাহলে কি পাচ্ছ? x এর মান হচ্ছে ৩ সমান k এর মান জানি না। y এর মান কত? y এর মান হচ্ছে ৪, z এর মান কত? ৫। তাহলে এখান থেকে কি পাচ্ছ? এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা ৩ ৫ এ ১৫, মানে 4k ইকুয়াল টু 15। ক্লিয়ার? 4k ইকুয়াল টু 15। তাহলে এখান থেকে আমরা k এর মান পাচ্ছি কত? 15/4। ব্যাস দেখো আমরা সহজে কিন্তু এই অবধি করে ফেললাম। প্লিজ একটু আস্তে। এই অবধি পেয়ে গেলাম। আর যখন এটা পেয়ে গেলাম, তো আমরা কিন্তু এখন যদি মানটা পুট করি তাহলে কি পাচ্ছি? x ইকুয়াল টু k এর মান হচ্ছে 15/4 ইনটু y/x। ক্লিয়ার? ব্যাস আমরা k এর জায়গাতে মান বসিয়ে এই অবধি কাজ করে ফেললাম। তো দেখো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করছি। স্টেপ বাই স্টেপ। ক্লিয়ার? প্রথম স্টেপের কাজ কি? প্রথম স্টেপের কাজ দেখো এই লোকটা একদম হাতে ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে। যা তথ্য বলেছিল ওই তথ্যটি খালি ভাঙলাম। ভেঙে আমরা এই অবধি কাজ পেয়েছিলাম। পরের তথ্যে দেখো আমরা k এর মান পেলাম। তাই k এর জায়গাতে মানটা বসালাম। এবার কি বলেছে? বলেছে বাবুরে যদি y এর মানটা 16 আর z এর মানটা 30 হয়, তাহলে x এর মানটা কত হবে? কেমন? তাহলে দেখো এখান থেকে কি কাজ করছি আমরা? আমরা x এর মান বের করব তো? তো x সমান দেখো, আমরা যদি এখানে মানটা বসাই, তাহলে x সমান কত? 15/4 থাকলো পড়ে। আরে ইয়ার y/x তো। y এর মান দেওয়া আছে 16 আর x এর মান দেওয়া আছে কত? 30। ক্লিয়ার? মানটা পুট করলাম। ক্লিয়ার? কি করলাম বলো তো? x সমান 15/4 ইনটু y/x ছিল না? তো x সমান 15/4 ইনটু y/x, y এর মান 16 পুট করলাম আর x এর মান 30 পুট করলাম। স্যার কোথায় পেলেন মানটা? এই যে এখানে y এর মানটা 16 আর z এর মানটা কত? ও সরি এটা z তো না? এটা z। z এর মানটা কত? 30। এবার যদি গণনা করো তাহলে কত পাচ্ছ? 15 দিয়ে কাটো, 15 দুগুণ 30, 4, ৪ এ ১৬, আবার ২ দিয়ে কাটো, ২ দুগুণে ৪। তো উত্তর কত পেলাম? ২। কেমন? ব্যাস হয়ে গেল অ্যান্সার। x এর মান ২। আচ্ছা, অঙ্কটি বুঝতে পারলে কিনা? একটু কমেন্ট সেকশনে ঝড় তোলো। অন্বেষা, মুন্না, রুকসা, আমার ছোট্ট আমার নটি ভাই বোনেরা, শুভজিৎ। আচ্ছা, এবার যদি কারো বাই চান্স
এই প্রবলেমটি সমস্যা হয়, তার জন্য রয়েছে পরের অঙ্ক। ক্লিয়ার? যদি কারো এমন হতে পারে, কারো হয়তো এই অঙ্কটি প্রবলেম হলো, তার জন্য রয়েছে পরের অঙ্ক। সেম টেকনিকের অঙ্ক, সেম কোয়ালিটির অঙ্ক। যদি এই অঙ্কটি বুঝতে পেরে নাও, তাহলে আগেরটিও বুঝতে পারবে। তাই বাই চান্স যদি কেউ আগের অঙ্কটি বুঝতে না পেরে থাকো, আমি জানি অনেকে পারবে। যদি না পেরে থাকো, তাহলে চলো এবার এই অঙ্কটি বুঝে নিই কি বলেছে। এই অঙ্কটিতে বলেছে চোঙের আয়তন। চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। ক্লিয়ার? চলো এটা ভাঙি বিষয়টা কি বলতে চেয়েছে। চোঙের আয়তন মানে কি ভি। চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গ। তো ভূমির ব্যাসার্ধ মানে কত আর, ওর বর্গ মানে কি আর স্কয়ার। তো চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সাথে যৌগিক ভেদে আছে মানে কি প্রপোর্শনাল টু ভি প্রপোর্শনাল টু আর স্কয়ার। আচ্ছা আর কি বলেছে দেখো তো, চোঙের আয়তন উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে মানে কি ভি প্রপোর্শনাল টু কত এইচ, এইচ মানে কি উচ্চতা। কেমন? তো দেখো আগে এই লাইনটা পরিষ্কার বুঝতে পারলে কিনা। চোঙের আয়তন কি বলেছে, ব্যাসার্ধের বর্গের সঙ্গে যৌগিক ভেদে আছে মানে সরল ভেদে আছে, আবার উচ্চতার সঙ্গে সরল ভেদে আছে। আমি যদি এটাকে যৌগিক ভেদের সূত্র গায়ে লাগাই তাহলে কি পাচ্ছি, ভি প্রপোর্শনাল টু আর স্কোয়ার ইন্টু কত এইচ, তাই না? দেখো ভি মাকে ভালোবাসে, ভি বাবাকে ভালোবাসে, তার মানে ভি মা এবং বাবা দুটোকে ভালোবাসে, দুজনকে ভালোবাসে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ভি সমান হচ্ছে কত, এই সমানুপাতিক চিহ্ন উঠালে সমান হচ্ছে কত কে ইন্টু আর স্কোয়ার এইচ। কেমন? তো আমরা ভি সমান পেয়ে গেলাম। তোমরা এই লাইনটা বুঝতে পারলে কিনা একটু সবাই মন দিয়ে দেখে বলো, এ অবধি বুঝতে পারলে কিনা। আবার দেখো চোঙের আয়তন রে পাগলা, চোঙের আয়তন ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরল ভেদে আছে, চোঙের আয়তন উচ্চতার সঙ্গে সরল ভেদে আছে। যদি একে যৌগিক ভেদের সূত্র কাজে লাগাই তাহলে কিন্তু আমরা এটা পাচ্ছি। আর এই সমানুপাতিক চিহ্নকে লাফ মানে ভাগালে সমান কে পাচ্ছি। এবার চলো পরের পার্টটা। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে এত এবং উচ্চতার অনুপাত হচ্ছে এত। তার মানে এখান থেকে যদি আমরা ভাঙি তাহলে কি পাচ্ছি, এখান থেকে ভাঙলে দুটো পার্ট পাচ্ছি আমরা না, এখান থেকে দুটো কেস পাচ্ছি। কি কি কেস পাচ্ছি দেখো, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত মানে কত R1/R2, এটা হচ্ছে কত 2/3, এটা হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। আর উচ্চতার অনুপাত, উচ্চতা মানে কি H1 আর H2, উচ্চতার যে অনুপাত সেটা কত 5/4। দেখো বলে দিয়েছে যে দুটি চোঙের, একটা চোঙ না দুটি চোঙ। তো প্রথম চোঙের যদি ব্যাসার্ধ R1 হয়, আরেকটা চোঙের আয়তন যদি ব্যাসার্ধ যদি R2 হয়, তাহলে R1 আর R2 র যে অনুপাত, অনুপাত মানে ভাগ কত 2/3। উচ্চতার অনুপাত মানে H1/H2 কত 5/4। তাহলে কি চেয়েছে, ওদের আয়তনের অনুপাত কত। ক্লিয়ার? ওদের আয়তনের অনুপাত কত মানে কি V1/V2। ক্লিয়ার? V1/V2 এটা কত হবে। তো চলো, তো V1, আরে ইয়ার ভি মানে তো কে আর স্কোয়ার এইচ, তাই না? তাহলে V1 কত হবে, V1 হবে কনস্ট্যান্ট R1 স্কোয়ার এইচ। V2 কত হবে কনস্ট্যান্ট R2 স্কোয়ার এইচ। এখানে কিন্তু কনস্ট্যান্ট একই থাকবে, হ্যাঁ, খালি চেঞ্জ হবে কি ব্যাসার্ধ আর উচ্চতা। এবার দেখো এখান থেকে কে আর কে ক্যান্সেল হয়ে গেল, কে আর কে ক্যান্সেল হওয়ার পর দেখো R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার, ওকে লিখতে পারি R1/R2 তার হোল স্কোয়ার ইন্টু কত H1/H2। এবার লক্ষ্য করো R1/R2 তার হোল স্কোয়ার, R1/R2 ওর স্কোয়ার, ওর স্কোয়ার করলে কত পাচ্ছি 4/9 ইন্টু H1/H2 ওর মান কত, ওর কিন্তু স্কোয়ার নাই, ওর মান কত হবে 5/4। এবার যদি তোমরা একটু কাটাকাটি করো তাহলে 4 আর 4 ক্যান্সেল করলে পাচ্ছি 5/9। ক্লিয়ার? 5/9। তার মানে V1 is to V2 ইকুয়াল টু কত 5 is to কত 9। ব্যাস হয়ে গেল অঙ্ক।
ওকে, ব্যাস। তো এই হচ্ছে আমাদের অঙ্ক। তোমাদের এই অঙ্কগুলো এবার বাড়িতে কি বলো হোমওয়ার্কে দেবো? যদি বলো হোমওয়ার্ক দেওয়ার জন্য, তাহলে হোমওয়ার্ক দিয়ে দিব। আর যদি কেউ মনে করো স্যার না স্যার করিয়ে দিন, তাহলে টেনশন নাই, আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসেও কিন্তু করে দিতে পারবো। তাহলে একটু বলে দিই এই অঙ্কটির ক্ষেত্রে, জাস্ট হিন্ট দিয়ে দিচ্ছি। দেখো, বলেছে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। তো তোমরা দেখেই বুঝতে পারছো, তাহলে এর ফান্ডাটা কি? এর ফান্ডা একটাই বাবু, গোলকের আয়তন, আয়তন ভি, ভি ফর ভলিউম। আয়তনটা কি বলেছে? আয়তনটা বলেছে সমানুপাতিক কার সঙ্গে? আয়তন ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাত। ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাত, ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে কি আর, ত্রিঘাত মানে কি ৩, হাতটা ৩। তো বলেছে ভিটা আর কিউবের সঙ্গে সমানুপাতিক। ক্লিয়ার? ওহ নমস্কার। আচ্ছা আর কি বলেছে দেখো, বলেছে গোলকের এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। মানে এখান থেকে ওরা সুন্দর করে ওরা বলতে চেয়েছে যে গোলকের ক্ষেত্রফল রে বাবু, ক্ষেত্রফল মানে এরিয়া এ, এটা কার সঙ্গে সমানুপাতিক? ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গ, ব্যাসার্ধ দৈর্ঘ্য আর বর্গ মানে কি? বর্গ মানে স্কয়ার। ক্লিয়ার? তাহলে এর সঙ্গে সরল ভেদে থাকে। দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি ক্ষেত্রফল ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সমানুপাতিক, আর আয়তন ব্যাসার্ধ দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। তো আমরা প্রথমে এই অবধি লিখে ফেললাম। এবার কি প্রমাণ করতে বলেছে? বলেছে গোলকের আয়তনের বর্গ। মন দিয়ে দেখো, গোলকের আয়তনের বর্গ এটা মানে কি? গোলকের আয়তন ভি, তো ভি এর বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘন, মানে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘন মানে কি? এরিয়ার, এরিয়ার কিউব নাকি সরল ভেদে থাকবে। মানে আমাকে কিন্তু এটা প্রুফ করতে বলেছে, আমাকে এটা প্রুফ করতে বলেছে, প্রমাণ করো এটা হবে। তো দেখো তোমাকে বলে দিয়েছে অঙ্কে, আবার ভালো করে বুঝে নাও। আয়তন ব্যাসার্ধের ত্রিঘাত মানে আয়তনটা আর এর ৩ পাওয়ারের সঙ্গে সমানুপাতিক, আর ক্ষেত্রফল ব্যাসার্ধের বর্গ মানে ২ পাওয়ারের সঙ্গে সমানুপাতিক। ক্লিয়ার? আর কি প্রমাণ করতে বলেছে? আয়তনের বর্গ মানে ভি এর স্কয়ার, ক্ষেত্রফলের ঘন এ এর কিউব, এ মানে এরিয়া মানে ক্ষেত্রফল, তার কিউবের সঙ্গে সরল ভেদ। এইবার দেখো আমরা করছি কি, কেমন করে প্রমাণটা করবে? ভি সমান আমরা লিখছি কি k1 ইনটু আর কিউব, আর এখানে পাচ্ছি কি a সমান কত? k2 ইনটু আর স্কয়ার। এখন আমাদের কি প্রমাণ করতে দিয়েছে? ভি স্কয়ার প্রপোর্শনাল টু a কিউব। তো তো আমরা ভি স্কয়ার বাই a কিউব আমরা এর মানটা বের করে ফেলি। আচ্ছা তোমরাই বলো, ভি এর স্কয়ার তো ওর স্কয়ার করলে কি পাবো? ওর স্কয়ার করলে পাবো k1 স্কয়ার ইনটু r1 কিউব তার স্কয়ার। ঠিক কিনা? যখন ভি এর স্কয়ার করবে তখন দুটো পার্টের তো স্কয়ার হবে। এ এর কিউব, এ মানে তো এটা, তার কিউব কত হবে? তার কিউব হচ্ছে k2 এর কিউব ইনটু কত? আর স্কয়ার এর কিউব। তাহলে আমরা লবে কি পাচ্ছি? k1 স্কয়ার ইনটু r1 হোল টু দি, আচ্ছা আর r টু দি পাওয়ার 6, সরি, r টু দি পাওয়ার 6। ঠিক একই রকম হরে কি পাচ্ছি? k2 কিউব ইনটু r টু দি পাওয়ার 6। কেমন? আর যখনই আমরা r টু দি পাওয়ার 6 লিখলাম, লেখার পর দেখো লব আর হর থেকে কাটা যাচ্ছে কি r টু দি পাওয়ার 6 কাটা যাচ্ছে। আর কাটলেই আমরা কি পাচ্ছি? k1 স্কয়ার বাই k2 কিউব। তো এটা তো একটা কনস্ট্যান্ট, তাই আমরা ইচ্ছা করলে k নাম দিতে পারি। তো আমরা কি বলতে পারি? ভি স্কয়ার ইকুয়াল টু কত? k ইনটু a কিউব। তার মানে ভি স্কয়ার প্রপোর্শনাল টু a কিউব। ওকে? তো এই হচ্ছে অঙ্ক। প্রিয় ভাই বোনেরা, তোমরা একটু কি বলতো বোঝানোর আগে, কারণ টপিক তো একই রকম, বোঝানোর আগে একবার জাস্ট তোমরা নিজেরা এবার এনালাইসিস করবে, একটু দেখবে। কারণ আমি যদি একবার বলে দিই তাহলে তো নো প্রবলেম হয়ে যাবে। কিন্তু চিন্তন ক্ষমতা, তোমাদের যে চিন্তার করার যে ক্ষমতা, এটাকে বাড়ানোর জন্য আমার মনে হয় একবার যদি দেখে নাও, দেখার পর যদি আমাকে কোয়েশ্চেন করো, তাহলে মনে হয় বেশি ভালো হবে।
ভালো বুঝতে পারবে। কেমন? ওই কারণে দেখার জন্য তোমাদের আমি টাইম দিলাম শুভঙ্কর। ওকে? চলো। এবার এই অঙ্কটি আর এই অঙ্কটি। এই দুটো অঙ্ক তোমাদের কিন্তু বাড়িতে হোমওয়ার্ক থাকলো। তোমরা এই অঙ্ক এবং এই অঙ্ক, এই দুটো অঙ্ক বাড়িতে করে নেবে। যদি বুঝতে না পারো অবশ্যই জানাবে। আমি অবশ্যই তোমাদের সেটা সলভ করে দেব। কেমন লাগলো আজকের ক্লাস? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টে জানাবে। আর নেক্সট দিন আমরা আবার পাওয়ারফুল কোনো টপিক স্টার্ট করব। আজকের মতো এইটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।